পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে, ঠিক কিনা? দুঃখের সীমা নাই, আমি কি করে বোঝাই, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাতি ইলান-নূর। এই কোরআনের মাধ্যমে আমরা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারবো, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের ভিতরে বললেন, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জেনে রেখো, সফল যদি হতে চাও, জান্নাতের ভেতরে যে ব্যক্তি ঢুকতে পারলো, জাহান্নাম থেকে যে ব্যক্তি বেঁচে গেল, ফাকাদ ফাজ, সে ব্যক্তি সফল হয়ে গেল। আর দুনিয়ার সম্পত্তি আর দুনিয়ার মনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা ধোঁকা ছাড়া আর কিছু না। নবীজি বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকমিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। পাঁচটা সময় চলে যাওয়ার আগে পাঁচটা সময়কে তোমরা গনিমত মনে করো। আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়েছিল, আল্লাহ তার জবাব দিয়েছেন, ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা ক্বালিল। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم.
الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. آمين. কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি নাম, ও নাম শুনেছি আমি আমার হৃদয়। হে রাসূল নবীজি তোমার, হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি নাম। ও নামে এত জাদু এত মধুময়, ও নাম নিয়ে ফুল সুরভি ছড়ায়, ও নামের সুর ধরে শুধু আমি গাই। হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি নাম। রাজশাহী জেলার
কাশিয়াডাঙ্গা, রাজশাহী কোর্ট, হরগ্রাম, নতুন পাড়া, জামিয়াতুল বিলালিয়া উম্মুল কোরা মাদ্রাসায় হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে 29তম ওয়াজ মাহফিল 2026 10 এপ্রিল। আজকের মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি ডক্টর মোহাম্মদ সাইফুদ্দিন চৌধুরী হাফিজাহুল্লাহ, সাবেক অধ্যাপক ও চেয়ারম্যান ফকরুল বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। আমার অত্যন্ত সুন্দর, হৃদয়গ্রাহী, মনোমুগ্ধকর তিলাওয়াত করেছেন। আপনাদের অত্র মাদ্রাসার গর্ব, আপনাদের জেলার কৃতি সন্তান, মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি হাসিলকারী প্রিয় ভাই কারি আরাফাত ইসমাইল আল আজহারি দামাত বারাকাতুহুম। আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বে কোরআনের বাণী ওনাকে ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করে দেন, পড়েন আমিন। উপস্থিত হয়েছিলেন আপনাদের পরিচিত মুখ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসির কোরআন মাওলানা মুহাম্মদ আইয়ুব আলী শেখ দামাত বারাকাতুহুম। আমার বাম পাশে উপস্থিত যিনি শুধু রাজশাহী নয়, সারা বাংলাদেশ নয়, সারা বিশ্বে যার ছাত্ররা ফুলের মতো ঘ্রাণ ছড়িয়ে দিচ্ছেন, এমন একজন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এখনো আমাদের মাঝে রেখেছেন, সুস্থ আছেন। বেলাল হুজুরের জন্য আমরা হৃদয় থেকে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন হুজুরকে দীর্ঘ নেক হায়াত দারাজ করে দেন এবং আল্লাহ রাব্বুল আলামিন বিগত দিনে হুজুরের দ্বীনি খেদমতগুলো কবুল আর মঞ্জুর করে নেন, পড়েন আমিন। আল্লাহ সুবহান মহিয়ান গরিয়ান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল এই গরমের দিনে, বৃষ্টি বাদলের দিনে আবহাওয়াকে আমাদের জন্য মুওয়াফিক করে দিয়েছেন, অনুকূলে করে দিয়েছেন। সেই জন্যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে প্রাণ খুলে, হৃদয় খুলে সকলে শুকরিয়া জ্ঞাপন করছি, জবান ছেড়ে সকলেই একযোগে পড়ছি আলহামদুলিল্লাহ। মাহফিলটি অত্যন্ত সুন্দর একটি মাহফিল এবং রাজশাহীতে যতগুলো মাহফিল, যতগুলো প্রোগ্রাম আমি করেছি, এই মাহফিলটি রাজশাহী বিভাগের সর্বশ্রেষ্ঠ মাহফিল আমার জন্য এই মাহফিলটি। সেই জন্যে কয়েকটা বিষয় খুবই লক্ষণীয়। যেহেতু প্যান্ডেলের ভিতরে জায়গা আছে, আমাদের যে ভাইয়েরা, যে বাবাজিরা, যে দাদাজিরা দাঁড়িয়ে আছেন, তারা যদি মেহেরবানি করে ভিতরে চলে আসতেন, পরিবেশ অনেক সুন্দর হতো এবং একটু যদি মনোযোগের সাথে আলোচনাগুলো শুনতেন। ওয়াইদা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন যখন তিলাওয়াত করা হয়, আল্লাহ বলেছেন তোমরা হৃদয়ের কান দিয়ে, মনোযোগ দিয়ে তখন তোমরা কোরআন শুনবে, কোনো কথা বলবে না, একেবারে চুপ হয়ে যাবে, খামোশ হয়ে যাবে। এই কথাটা কি আমি মোল্লার না আল্লাহ? জবান ছেড়ে বলেন কথাটা কার? আল্লাহ বলেছেন কোরআন যখন তিলাওয়াত করা হবে, কোরআনের আলোচনা যখন শুরু হয়ে যাবে, তোমরা মনোযোগ সহকারে হৃদয়ের কর্ণ দিয়ে তোমরা শুনবে এবং তখন তোমরা কথা বলবে না, তোমরা একেবারে চুপ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাটা বললেন সেটা মান আমাদের জন্য কি ফরজ। সেই জন্য দ্বীন এবং ইলম শিক্ষার জন্য আমরা এখানে যারা এসেছি, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী যে হাদিস বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ তারা যারা কোরআন শিখে আর শিখায়। সেই জন্য অন্তত আজকের এই প্রোগ্রামে যারা উপস্থিত হতে পেরেছেন, আল্লাহর নবী যিনি জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই, সেই নবীর ভাষায় আমরা এই পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। এই জন্য আবারও জোরে সোরে পড়ছি আলহামদুলিল্লাহ। এত মানুষ, আওয়াজ এত কম, এই আওয়াজ। তবে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু নাম শুনছেন?
হুজুরের নাম। বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন মুসলমান হয়েছিলেন, উমাইয়া যখন মারত, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একদিন যাচ্ছেন, দেখলেন বেলালকে মারে। তো বেলাল রাদিয়াল্লাহু আনহুকে যত মারে, এক একটা চাবুক দিয়ে বাড়ি দেয়, আর বেলাল রাদিয়াল্লাহু আনহু পিঠ ফেটে যায়, রক্ত বের হয়। আর বেলাল রাদিয়াল্লাহু আনহু যত মারে তত জোরে জোরে আল্লাহু আহাদ বলে, জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন, বেলাল, আল্লাহ তো জোরে বললেও শুনে, আস্তে বললেও শুনে, বেলাল তুমি কি আস্তে আস্তে আল্লাহর নামটা বলতে পারো না? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই আবু বকর, আমি আগামী কাল থেকে আস্তে আস্তে আল্লাহর নাম বলবো, যেহেতু আল্লাহ শুনলেই তো হইছে। কিন্তু উমাইয়া তো আল্লাহর নাম শুনলে আরো রাগ হয়, তোমার আরো মারে, তুমি আস্তে বলবা। বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, ঠিক আছে, আমি আগামী কাল থেকে আস্তে বলবো। পরের দিন যখন আবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আসলেন, দেখেন একই অবস্থা, আল্লাহু আকবার স্পিড যেন আরো বেড়ে গেছে, জোরে বলেন সুবহানাল্লাহ। বেলালকে ডেকে বলেন, বেলাল, তোমাকে না আস্তে আস্তে বলার জন্য বললাম, তুমি জোরে বলো কেন? তুমি আস্তে আস্তে বলবো, আল্লাহ শুনবে, তুমি আস্তে বললো। বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, ঠিক আছে, আমি এবারও জোরে বলে ফেলছি, আগামীকাল থেকে না আস্তে বলবো। তৃতীয় দিন আবার বেলাল রাদিয়াল্লাহু আনহুর এই একই অবস্থা দেখলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তিনি দেখলেন বেলাল রাদিয়াল্লাহু আনহু জোরে জোরে আল্লাহু আকবার বলতেছে। ডেকে বলেন, বেলাল, আস্তে আস্তে আল্লাহর নাম বললে আল্লাহ তো শুনে, গর্তের পিপিলিকার হাঁটার আওয়াজও আল্লাহ শুনে, এরপরেও তুমি কেন জোরে জোরে আল্লাহর নাম বলো? কারণ তুমি যত জোরে বলো উমাইয়া তত বেশি তোমারে মারে, তুমি কি একটু আস্তে বলতে পারো না? 3 দিন তোমারে বারণ করলাম, তুমি এরপর আল্লাহর নাম জোরে বলে কারণ কি? হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহর নাম জোরে বলে এই জন্যে উমাইয়া যত মারে, যত যন্ত্রণা, যত বেদনা, যত দুঃখ মারে দেয়, আমি আল্লাহর নাম বলার সাথে সাথে এত মজা পাই, আল্লাহ নামের মজায় উমাইয়ার দুঃখ আর বেদনার যন্ত্রণা আমি ভুলে যাই। আল্লাহ নামের মজা তাদের কাছে বেশি, আল্লাহর মহব্বত যাদের বেশি, আল্লাহর মহব্বত যাদের বেশি। এখন বলেন, আমার আপনার অন্তরে সবচেয়ে বেশি মহব্বত কার জন্য? এই মহব্বত নিয়ে আল্লাহর নাম বলছেন। আল্লাহর নাম, আল্লাহর মহব্বত থাকলে তো আল্লাহর নাম মুখ দিয়ে বের হবেও মজার সাথে, জোরে সুরে, আল্লাহকে খুশি করার জন্য। সবচেয়ে বেশি ভালোবাসা আমাদের কার জন্য? আল্লাহ নিজে বলেছেন কোরআন শরীফে, ইমানদার যারা হবে তাদের অন্তরে সবচেয়ে বেশি ভালোবাসা থাকবে কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ নিজে বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ইমানদার যারা হবে আল্লাহ বললেন তাদের অন্তরে সবচেয়ে বেশি ভালোবাসা থাকবে আল্লাহর জন্য। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলে দেওয়া হবে, তখন জিবরাইল আমিন এসে বললেন, পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন, আমি এসেছি, আল্লাহ দেখতেছে আপনার এই অবস্থা, তবে আপনি যদি বলেন আমি আপনাকে একটু সহযোগিতা করবো আগুন থেকে আপনাকে বাঁচানোর জন্য। পয়গম্বর ইব্রাহিম দেখে বললেন, ও জিবরাইল, তুমি আমারে সহযোগিতা করার দরকার নাই, আমি যদি আগুনে পড়ি আর তাতে যদি আল্লাহ খুশি হয়, আল্লাহর খুশির জন্য আমি ইব্রাহিম 1 বার 2 বার না 1000 বার আগুনের ভিতরে জ্বলতে রাজি আছি। আগুনের ভিতরে ফেলে দেওয়ার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে ঘোষণা দিলেন, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। সালামান, বারদান মানে ঠান্ডা, সালামান মানে শান্তিদায়ক, ঠান্ডা হয়ে যাও। আমার ইব্রাহিম জানো, তুমি এমন ঠান্ডা হবে না যে ঠান্ডা হলে পরে আমার ইব্রাহিম আগুনের ভিতরে কষ্ট পাবে। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে এমন শান্তিদায়ক বানিয়ে দিলেন, 40টা দিন ইব্রাহিম আলাইহিস সালাম সে আগুনের ভিতরে ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতর থেকে বের হয়ে বললেন, পৃথিবীর মানুষেরা শোনো, তাম পৃথিবীতে আমি ইব্রাহিম যত জায়গায় গিয়েছি সমস্ত জায়গার চেয়ে
ওই আগুনের ভিতরে আমি ইব্রাহিম যত শান্তি পেয়েছি, তত শান্তি আমি ইব্রাহিম দুনিয়ার অন্য কোন জায়গায় পাই নাই। আল্লাহু আকবার। যে ইব্রাহিমের জন্য আল্লাহ রাব্বুল আমিন আগুনকে ফুলের বাগান বানাতে পারলেন, সে আল্লাহ বুঝি এখন নাই। আল্লাহর শক্তি বুঝি একটু কমে গেছে, একটু দুর্বল হয়ে গেছে আল্লাহ। তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন থেকে বাঁচায়া সবচেয়ে শান্তির জায়গা করে দিলেন, সে আগুনকে, সে আল্লাহ রাব্বুল আমিনকে যদি আমরা ডাকি, সে আল্লাহকে যদি আমরা চাইতে পারি, সে আল্লাহর মহব্বত যদি অন্তরে থাকে, তাহলে আমাদের জন্য আল্লাহ আগুনকে ফুলের বাগান বানাতে পারেন কি পারেন না? পারেন, কিন্তু আমাদের সেই ঈমান নাই। আমরা সেভাবে আল্লাহকে ডাকতে পারি না, হালালে হারামে মিক্স, যার কারণে আমরা ডাকার মতো আল্লাহকে ডাকতে পারি না। আল্লাহ দেওয়ার জন্য রেডি, আল্লাহ দেওয়ার জন্য। রাত যখন গভীর হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরজা তত খোলা হয়ে যায়, আল্লাহ প্রথম আকাশে চলে আসেন। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক তখন তার বান্দাকে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরহু, আলা মিন মুস্তারজিকিন ফারজুকহু, আলা মিন মুবতালান ফাআফিয়াহু, আলা কাযা হাত্তা ইয়াতলুআল ফজর। ফজর পর্যন্ত আল্লাহ রাব্বুল আমিন তার বান্দাকে ডাকতে থাকে, বান্দারে আয় আয়, কার গুনাহ আছে আমার কাছে ক্ষমা চা, বান্দারে কার রিজিকের প্রয়োজন আমার কাছে চা। দুনিয়ার মানুষের কাছে রিজিক চাইলে পরে, একবার চাইলে পরে দিতে পারে, দুইবার চাইলেও দিতে পারে, তৃতীয়বার যাবেন সে রাগান্বিত হয়ে যাবে, আরেকবার যাবেন তার আপনি খুঁজেই পাবেন না। ঠিক না ঠিক বলেন? একবার, দুইবার, তিনবার বাপের কাছেও চাইলে বাপও বলে, তোরে আর কত দেব, তোর কত প্রয়োজন, এত টাকা দিয়ে কি করিস, বলে কি বলে না? তাহলে বাপ বলে এত টাকা দিয়ে কি করিস? বন্ধু একবার, দুইবার, তিনবার যদি টাকা ধার চান একেবারে না, এরপরও চতুর্থবার বন্ধুকে আপনি খুঁজেও পাবেন না, ফোনে কল দিয়ে পাবেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন গভীর রজনীতে তার বান্দারে ডাকতে থাকে, বান্দার তোর গুনাহ মাফের প্রয়োজন, গুনাহ করে ফেলেছিস, আয় মাফ চা, আয়, আমি আল্লাহ রাব্বুল আমিন তোরে মাফ করে দেওয়ার জন্য রেডি হয়ে আছি। এরপরও বান্দা তখন ঘুমায়। বলেন তাহলে কি আল্লাহ কষ্ট পাওয়ার কথা কি কথা না? বান্দা ঘুমায়, বান্দা আল্লাহর কাছে চায় না। রিজিকের প্রয়োজন, নেতার কাছে চাইতে চাইতে জুতা ছিঁড়া ফেলাইছে, কিন্তু আল্লাহর কাছে বান্দা চায় না। সুতরাং আজকে যদিও একটু রাত গভীর হয়ে গেছে, 12টা বাজে, এই মাহফিলটা একটু লম্বা সময় হয়, এখন 12টা বাজলো কেবল, আরো 1 ঘন্টা সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? কারা কারা মোটামুটি 1 ঘন্টা সময় দিতে পারবেন? একটু হাতুটা দেখান তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন আছে যেখানে, বেলাল হুজুর যেখানে, লিল্লাহি তাকবীর। হাত নামান, আল্লাহ কবুল করেন, পড়ে না আমিন। আলোচনাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। সূরা রহমান থেকে তেলাওয়াত করেছি। আল্লাহর নবীজির ছোট্ট একখানা বাণী আপনাদের সামনে পেশ করেছি। একেবারে পরিচিত সূরার আয়াতগুলো তো একেবারে আপনাদের মুখস্থ, আর হাদিসটা প্রত্যেকটা তালিবুল ইলম, প্রত্যেকটা ছাত্র ভাইরা তো পারেই, আমাদের বাবারা, দাদারাও পারেন আলহামদুলিল্লাহ। সেই জন্যে একটু মনোযোগের সাথে শুনতে হবে এবং তদনুযায়ী আমাদের আমল করতে হবে। এখন যদি আপনি না শুনেন আর যদি না আমল করেন, এ ব্যাপারে আপনাকে প্রশ্ন করা হবে। এ ব্যাপারে কি করা হবে? প্রশ্ন করা হবে। সূরা মুলকে আছে, কিয়ামতের ময়দানে মানুষ যখন জাহান্নামে চলে যাবে, তখন তাদেরকে একটা প্রশ্ন করা হবে। প্রশ্নটা কি? আল্লাহ বলছেন, সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। জিজ্ঞাসা করা হবে, তোমাদের কাছে কি ভীতি প্রদর্শনকারীরা যায় নাই? তোমাদের কাছে কি উলামায়ে কেরামগণ যায় নাই?
ওয়াজ মাহফিল, তাফসিরুল কোরআন মাহফিল তোমাদের সমাজে কি হয় নাই? জুমার বয়ানে হুজুরের খুতবা কি শোনো নাই? নবী রাসূল কি তোমাদের কাছে যায়া জাহান্নামের ভয় কি তোমাদেরকে দেখায় নাই? তখন তারা কি বলবে? আল্লাহ বলছেন তারা বলবে তখন, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। তখন তারা বলবে ক্বালু বালা, তারা বলবে হ্যাঁ, ক্বাদ জাআনা নাযীর, ভীতি প্রদর্শনকারী এসেছিল। তাফসীরুল কোরআন মাহফিল কম হয় নাই, 29 বছর ধরে একটা মাহফিল হয় আমার জন্মের 5 বছর আগে থেকে। এই একটা মাহফিল আপনার প্রতি বছর আলোচনা শুনেন। তখন জবাব দিয়ে মানুষ, তাফসীরুল কোরআন মাহফিল হয়েছিল, অনেক ওয়াজ নসিহত কোরআন হাদিসের আলোচনা অনেক শুনছি, তাহলে আসছো কেন? ফাকাযাবনা, অস্বীকার করেছি। কি করেছি? অস্বীকার করেছি। হুজুরের কথা হুজুর বললি কি না বললি কি, ওই কথা কি ইঞ্জিনিয়ার হওয়া যায়? ওই কথা কি ডক্টর হওয়া যায়? ওই কথা কি ব্যারিস্টার হওয়া যায়? জজ হওয়া যায়? কোটিপতি হওয়া যায়? কিন্তু বোকা লোক জানে না যে ইমান যার সবচেয়ে কম তার জন্য আল্লাহ রাব্বুল এই এক রাওয়ায়াতে আসছে দুনিয়ার 10 দুনিয়ার সমান, আরেক রাওয়ায়াতে এসেছে এই দুনিয়ার চেয়ে 10 গুণ বড় জান্নাত আল্লাহ তার জন্য রেখে দিয়েছেন, যেখানে কোনো দিন কোনো কারো কষ্ট হবে না, কোনো দিন কারো অসুখ হবে না, যেখানে কোনো হায়াত শেষ হবে না। আল্লাহু আকবার। কিন্তু সেই দিন মানুষ জাহান্নামে যাওয়ার পরে আফসোস করবে, কিন্তু সেই দিন আফসোস করে কোনো লাভ হবে না। অতঃপর আল্লাহ বলছেন, ও ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাহান্নামীরা বলবে, যদি ওই দিন আলেমদের কথাগুলো ভালো করে মনোযোগের সাথে যদি শুনতাম, ওই দিন কোরআনের ওই তাফসীরটা যদি মনোযোগ দিয়ে শুনতাম আর ভাবতাম উনি এই কথাগুলো কি জন্য বলছেন, এই কথাগুলো আসলে কি মোল্লার কথা না আসলেই আল্লাহর কথা, এই কথাগুলো যে একটু ভাবতাম, একটু দিলের কান দিয়ে শুনতাম, অনুধাবন করতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, আজকে জাহান্নামে আসা লাগতো। এরপরে জাহান্নামীরা অনেক লম্বা ঘটনা, সেদিকে আমি যাব না, শুধু এতটুকু বোঝাতে চাই যে এই দুনিয়ায় আপনি যদি এই বিষয়টাকে একেবারে মামুলি একটা বিষয়, সাধারণ বিষয় মনে করেন, তাহলে কিয়ামতের মধ্যে কতটা ভয়ঙ্কর পরিস্থিতি আপনার জন্য অপেক্ষা করছে। অতঃপর জাহান্নামীরা ফেরেশতাদেরকে ডাকবে, মালিক দারোগা, জাহান্নামের সবচেয়ে বড় লিডার যে দারোগা, ওই লিডারকে ডাকবে। এরপরে সর্বশেষ কোনো কাজ হবে না, তারা আল্লাহকে ডাকা শুরু করবে, আল্লাহ তুমি ছাড়া কোনো রাস্তা নাই। আল্লাহ কোরআন শরীফে বলছেন কি হবে একটু শোনেন। তখন জাহান্নামীরা বলা শুরু করবে, আল্লাহ বলছেন, রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। قال اخسئوا فيها ولا تكلمون ربنا اخرجنا منها। আয় আমাদের রব, আপনি আমাদেরকে একটু জাহান্নাম থেকে বের করে দেন। আয় আল্লাহ, সহ্য করতে পারতেছি না আল্লাহ, আল্লাহ হাজার হাজার বছর চলে গেছে, আল্লাহ জাহান্নাম থেকে একটু বের করে দেন, আরেকবার সুযোগ দেন। ফাইন উদনা ফাইন্না যালিমুন, আমরা জালেম হব না, আমরা নামাজ ছাড়বো না, আমরা সুদ ঘুষ খাবো না, কোরআনের কথা এখন থেকে শুনবো। কিন্তু আল্লাহ কি বলবেন? ক্বাল ইখসাউ ফিহা, আল্লাহ বলবেন লাঞ্ছিত অবস্থায়, অপমানিত অবস্থায়, অপদস্থ অবস্থায় তুই জাহান্নামে পড়ে থাক। ওয়ালা তুকাল্লিমুন, কোনো কথা বলবে না। এই যে কয়েকটা যুবক হাসতেছে, আপনারা অনুধাবন করতে পারতেছেন আমি কি বলতেছি? আপনারা হাসতেছেন বসে বসে মাহফিলে, গল্প করতেছেন মাহফিলে বসে বসে, এত বড় একটা মজমায় আপনারা গল্প করতেছেন, হাসতেছেন কিভাবে? আমি কি এখন আমি যে কথা বলতেছি আমি তো আমার ভিতরে নাই, আমি তো আমার ভিতরে নাই, হাসতেছেন। মরতে হবে, আপনার সামনে কত মানুষ চলে গেল,
আর আপনি বিষয়টাকে একেবারে সাধারণ মনে করতেছেন যেটা ওয়াজ। এটা কি নিয়মিত হয় প্রতি বছর? বাস শুনলাম চলে গেলাম, বিষয়টা এমন? এটা ভাবার বিষয় আছে এখানে। এতক্ষণ যে চিল্লাচ্ছি, ঘেমে শেষ হয়ে যাচ্ছে, গেঞ্জিটা ভিজে গেছে, আপনার কি মনে করতেছেন? ভাইয়ারা বাবাজিরা, হুজুরের মহাব্বতে মাহফিলটা আসছে, এত দূরে মাহফিল, আমি সচরাচর এখন যাইতেও চাই না, আমার খুব কষ্ট হয়ে যায়, আমার এলাকার মাহফিল শেষ করতে পারি না। হুজুরের মহাব্বতে আসছে, টাকা টোকা কিছু নেই না, আর টাকা না দিলেও সমস্যা নেই, টাকার জন্য না, এই হুজুরের মহাব্বত। এত বড় একজন মানুষ পাশে বসে আছে, আমি আলোচনা করতেছি কোরআনের এই আয়াতগুলো আমার বের করতে, এই আলোচনাগুলো সাজাতে আমার বছরের পর বছর সময় লেগেছে। এটা কি একদিনই আলোচনা সাজাই ফেলছি আমি? একদিন এটা কি বুখারী শরীফ মুখস্থ করে আলোচনা করলেন এমনটা তো নয়। এটা আপনাকে এই আলোচনা সাজাতে, আমার এই আলোচনা গুছাতে আমার কি হবে আমাদের সামনে, এবার সাজাতে সময় লাগছে না আমার? অনেক কষ্টের পরে এখানে কথা বলতে, সিরিয়াল টু সিরিয়াল, এক আয়াত থেকে আরেক আয়াত, আয়াত থেকে হাদিস, তাফসীরুল কোরআন বিল কোরআন। আল্লামা সাইদী সাহেব যখন তাফসীর করতেন, এটাকে বলা হয় তাফসীর। আলহামদুলিল্লাহ, রাজশাহীর মানুষেরা আপনার তাফসীর পুরা বাংলাদেশ সবচেয়ে বেশি, রাজশাহী উত্তরবঙ্গে বিশেষ করে এদিকের মানুষ খুবই তাফসীর প্রেমী। কিন্তু এই যে মাহফিলটা আপনারা বসছেন, সেই শুরু থেকে কথা বলতেছেন, আমি এই জন্য আলোচনা শুরুতে আমি আলোচনা শুরু করি না, এখন আমার মূল আলোচনা এখনো শুরু করি না। আমি কেন বলতেছি যে চুপ থাকেন, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রহমত নাযিল হবে কখন? আল্লাহ বলছে যখন কোরআনের আলোচনা যখন চুপ করে তো মনোযোগ দিয়ে শুনবা। আর এর মাঝখানে যখন কেউ কথা বলে, হাসাহাসি করে, তখন দেমাগ আর সেই ওয়াজের দিকে থাকে না। এখানে আমি এই কথা যেগুলো বললাম, এগুলো মুখস্থ করে এগুলো বলার উদ্দেশ্য এখন ছিল না, কিন্তু আল্লাহ পাক এগুলো মুখ দিয়ে বের করতেছে এই জন্য, যাতে করে আপনাদেরকে একটু মনোযোগ, একটু আকর্ষণ করে পর্যন্ত আলোচনা শুরু করতে পারি। তা নাহলে আপনার আলোচনাকে লাভ কি? আল্লাহ নবী দেখলেন একটু নামাজ পড়লেন, নবী বললেন তোমার নামাজ হয় নাই, তুমি আবার নামাজ পড়ো। লোকটা আবার নামাজ পড়লেন, নবী বললেন এই তোমার নামাজ হয় নাই, তুমি আবার নামাজ পড়ো। সে আবার নামাজ পড়ো, নবী বলেন তোমার নামাজ হয় নাই, তুমি আবার পড়ো। লোকটা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজ 3বার পড়তে বললেন, আমি বারবার পড়ি আর আপনি শুধু বলেন যে নামাজ পড়ো। ইয়া রাসূলুল্লাহ, কি প্রবলেম, কি সমস্যা, এটা যদি বলতেন তাহলে নামাজটা আসলে সুন্দর করে পড়তে পারতাম। নবীজি বলছেন এবার তোমাকে আমি বলবো, তুমি যেভাবে তাড়াহুড়ো শুরু করছো তো নামাজ হয় না, তোমাকে আমি বলবো, তবে এতক্ষণ তুমি জানার আগ্রহ তোমার ছিল না, তাই আমি তোমার বলি নাই। জানার আগ্রহ ছিল না বিদায় নবীজি এতক্ষণ বলে নাই, বলছে পড়ো। নবীজি দেখতে চাচ্ছিলেন যে তার জানার আগ্রহ আছে কিনা, সে জানার জন্য আসে কিনা। যখন 3বার বলার পরে সে জানার জন্য আসছে, ইয়া রাসূলুল্লাহ একটু যদি বলতেন কিভাবে জানবো। আরে কোরআন শোনা শেখার জন্য আমাদের কোনো চিন্তা ভাবনাই নেই। এত বড় একটা মাহফিল, কত কষ্ট মাসের পর মাস করা হয়েছে, যদি আলোচনা শুনে আমি আপনি চলে যাই, অর্ধেকই তো মাদ্রাসার তালেবুল ইলম, বাকি যারা আছেন বাহিরে তারা যদি একটু দয়া করে শোনেন, তাহলে এটা আমাদের জন্য, এটা আপনাদের নিজেদের জন্য লাভ হবে, মাদ্রাসার জন্য নয়, আপনাদের নিজেদের জন্য লাভ হবে, কবরে যাওয়ার পরে লাভ হবে, আখিরাতে লাভ হবে। এবার আসুন আমরা আলোচনায় ঢুকে যাই, আলোচনায় প্রবেশ করি। আলোচনার শুরুতেই সূরা রহমানের আয়াতগুলো আমরা শয়তানের প্রবঞ্চনা থেকে আমরা আল্লাহর কাছে আশ্রয় চেয়ে আমার সাথে আয়াতগুলো পড়েন, এরপরে ইনশাআল্লাহ আমরা মূল আলোচনায় প্রবেশ করব। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। الرحمن علم القرآن خلق الإنسان। কোন সূরা? কোন সূরা? কোরআন শরীফে প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে। কোরআন শরীফের সৌন্দর্য হচ্ছে সূরা রহমান। কোরআন শরীফের সৌন্দর্য কোন সূরা? এই সূরায় 31 বার যে আয়াতটা আসছে, কোন আয়াত? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলেন আমার কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? আছে অস্বীকার করার? এই যে বসে আছি কার নিয়ামত? চোখ দিয়ে দেখতেছি কার নিয়ামত? কান দিয়ে শুনতেছি কার নিয়ামত? কথা বলতেছি তাও কার নিয়ামত? এই মুহূর্তে নিঃশ্বাস, এই মুহূর্তে রূহ বের হয়ে যাবে, আর বসে থাকার কোনো সুযোগ, শোনার কোনো সুযোগ, বলার কোনো সুযোগ। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ বলেন আমার নিয়ামত গণনা করে শেষ করতে পারবে না, আমার নিয়ামতের ভিতর তোমরা ডুবে আছো। সুতরাং লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। নিয়ামত পাইছো, শুকরিয়া আদায় করো।
এই সূরা রহমান, যে সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার বান্দাদেরকে, জান্নাতি বান্দাদেরকে তেলাওয়াত করে শোনাবেন। আরেকটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও জান্নাতীরা, তোমরা খুশি? বাড়ি গাড়ি নারী হোল গিলমান কত কিছু দিলাম, তোমরা খুশি? জান্নাতীরা সবাই এক স্তরের হবে না। জান্নাতের সবচেয়ে উঁচু স্তর জান্নাতুল ফিরদাউস। সেখানে যারা থাকবে, নবীরা থাকবে, আল্লাহর ওলিগণ থাকবে। সবাই চুপ করে থাকলেও নবীগণ ওলিগণ যে কথাটা বলবেন, দুনিয়ায় থাকাকালীন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা শের বলতেন। তিনি বলতেন, জান্নাতুল দোজখ সে ইয়া রব্বি ক্যা করুম, জান্নাতুল দোজখ সে ইয়া রব্বি ক্যা করুম, আরজু হ্যায় मैं तुझसे देखा करूं, आरज़ू है मैं तुझसे देखा करूं। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নাম দেখে করব, জান্নাতে যদি আব্দুল কাদের জিলানী নাও যেতে পারি, যদি তোমার দিদার আমি আব্দুল কাদের জিলানীর নসিব হয়ে যায়, আমি আব্দুল কাদের জিলানীর অন্তরে আর কোনো দুঃখ থাকবে না। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে যখন প্রশ্ন করবেন, জান্নাতীরা রে তোমরা কি চাও, তোমরা কি খুশি না বেজার? জান্নাতীরা ওই কথা বলবেন, জান্নাত দোজখ সে ইয়া রব্বি ক্যা করো, জান্নাত দোজখ সে ইয়া রব ক্যা করো, आरज़ू है हम तुझसे देखा करो, आरज़ू है हम तुझसे देखा करो। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নাম দিয়ে কি করব আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন রাতের এরকমকে হারাম করে দিয়েছিলাম, ঠান্ডা পানি দিয়ে ওযু বানিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন পায়ে হেঁটে মসজিদে গিয়েছিলাম, শুধুমাত্র জান্নাতের আশায় নয়, তোমার দেখার আশায় জান্নাতে এসেছি। যতক্ষণ পর্যন্ত না তোমার দেখব, ততক্ষণ পর্যন্ত আমাদের কলিজা ঠান্ডা হবে না। সুবহানাল্লাহ। অতঃপর অনেক লম্বা ঘটনা, সেদিকে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন একটা কোরআনের এরকম একটা মাহফিল আয়োজন করবেন, জান্নাতে পৃথিবীর আর কোনো মাহফিল হবে না, কোনো নাট্যমঞ্চ হবে না, কোনো গানের প্রোগ্রাম, ওইগুলো দুনিয়ার এই সমস্ত প্রোগ্রাম হবে না। প্রোগ্রাম হবে কোরআনের প্রোগ্রাম। কিসের প্রোগ্রাম? এরকম কোরআনের মাহফিল হবে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ অতিথি হিসেবে রাখবেন দাউদ আলাইহিস সালামকে। দাউদ আলাইহিস সালাম তিলাওয়াত করবে, শত শত বছর চলে যাবে, মানুষগুলো বেহুশ হয়ে যাবে। এরপরে তিলাওয়াত শেষ হবে, আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোমরা কি আরো মজার কোরআন তিলাওয়াত শুনতে চাও? জান্নাতীরা বলবে, হ্যাঁ আরো মজা। আরো মজা আবার কেমনে হয়? আল্লাহ ডেকে বলবেন, জান্নাতীরা দাউদ নবী কোরআন তিলাওয়াত করেছেন, দাউদ নবীর উপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করি নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিব, আমার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাযিল করেছিলাম। আজকে আমার বন্ধু, আমার হাবিব, প্যারা নবী, রাহমাতুল লিল আলামিন নবী তোমাদেরকে কোরআন শরীফের সূরা ইয়াসিন থেকে তেলাওয়াত করে শোনাই দিবে। নবীজি তেলাওয়াত শুরু করবেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। আল্লাহ নবীর কোরআন তেলাওয়াতে শত শত বছর চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে কোরআন তেলাওয়াত শেষ করতে বললে পরে আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শেষ হবে। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জান্নাতীরা রে আরো মজার কোরআন তেলাওয়াত কি তোমরা শুনতে চাও? জান্নাতীরা বলবে, আল্লাহ আরো মজাও আছে, এর চেয়ে মজাও আরো হইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, ও জান্নাতীরা, দাউদ নবীর কণ্ঠে কোরআন শুনেছো, আমার হাবিব, আমার বন্ধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনেছো, আমি আল্লাহর কণ্ঠে তো এখনো কোরআন তেলাওয়াত শুনো নাই। ও জান্নাতীরা, যে আল্লাহর জন্য তো পাগল ছিল রে জান্নাতীরা, যে আল্লাহর জন্য আরামের ঘুম হারাম করেছো, যে আল্লাহর জন্য সুদ ঘুষ খাও নাই, যে আল্লাহর জন্য তোমরা হারাম ছেড়েছো, যে আল্লাহর জন্য কুলিগিরি করেছো, যে আল্লাহর জন্য হালালের পথ বেছে নিয়েছো, যে আল্লাহর জন্য রক্ত ঝরিয়েছো, যে আল্লাহর জন্য জীবন দিয়েছো,
আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে নিজের কণ্ঠে আজকে সূরা রহমান তেলাওয়াত করে শোনায় দেব। অতঃপর আল্লাহ রাব্বুল আমিন কোরআন শরীফের সূরা রহমান তেলাওয়াত করবেন। আমরা পড়ি আর রহমান, আল্লাহ পড়বেন আনার রহমান। তোমরা পড়েছ আর রহমান, রহমান তিনি, আনা আমি। খালি শুনছো রহিম, আনা আমি। শুনছো গফফার, আনা গফফার, আমি গফফার। শুনছো সাত্তার, আনা সাত্তার, আমি সাত্তার। আল্লাহু আকবার বলো। সেদিন যে কি মজা হবে, সেই স্বাদ যে কি হবে, সেই ভালো লাগা যে কি পরিমাণ ভালো লাগা হবে, ওইটা যার ভিতরে আল্লাহর মহব্বত নেই সে বুঝবে না। আর সেই দিন আসার আগ পর্যন্ত ওয়াজ করে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না, আপনারা ওয়াজ শুনে বুঝবেন না সেদিন কি মজা হবে। এটা কাঁচামরিচ জাল না মিঠা, ওইটা কাঁচামরিচ না খাওয়াইলে বোঝানো যায় না। ঠিক না? ঠিক বলেন। কাঁচামরিচ জাল, খুব ওয়াজ করলাম, আপনি জীবনে কাঁচামরিচ খান নাই, মানে আপনার জাল আবার জিনিসটা কি? আপনি আসলেন, এই ধরেন একটা কামড় দেন, জাল একটা মরিচ আপনার দিয়ে দিলাম। একটা কামরাঙ্গা মরিচ আছে আমাদের দেশে, আপনাদের দেশে আছে নাকি? হ্যাঁ, ওই মরিচটা খাওয়াই দিলাম, দেখবেন খালি কথা নাই, খালি ঠিক না? ঠিক। হুহাটা কি? এই ফুফাটা মানে হইল জাল। কি ঝাল? এই জাল মানে এবার বুঝছেন আপনি। এই কাঁচামরিচ না খেলে যেমন ঝাল বোঝা যায় না, রসগোল্লা না খেলে যেমন রসগোল্লার মজা বোঝা যায় না, আল্লাহর দিদার নসিব না হওয়া পর্যন্ত, জান্নাতের ভেতরে আল্লাহর কোরআন তেলাওয়াত না শোনা পর্যন্ত বোঝা যাবে না আল্লাহর তেলাওয়াত কত মধুর হবে। যেরকম সুবহান আল্লাহ, সেদিন আমাদেরকে তোমার সেই কোরআনের মাহফিল আমাদেরকে জায়গা করে দিও, বলে না আমি। এতক্ষণ বললাম কেন? সূরা রহমান, যেই সূরা আল্লাহ নিজে তেলাওয়াত করবে ওই সূরাটার দাম আছে না নাই? এবার আসলে এই সূরার ভিতরে কেন ইমাম এই সূরা পড়লাম মাদ্রাসার এই প্রোগ্রামে, এটার অন্যতম কারণ হচ্ছে আল্লাহ বললেন 31 বার আল্লাহ রাব্বুল আমিন বললেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। আর সূরা রহমানের ভিতরে আল্লাহ পাকের অসংখ্য দুনিয়া এবং আখিরাতের জান্নাতের নিয়ামতের কথা বর্ণনা করেছেন। তবে আল্লাহ রাব্বুল আমিন বলেন আমার যত নিয়ামত আছে সবচেয়ে দামি নিয়ামত কি? আমার নিজের পরিচয় দেওয়ার সাথে সাথে প্রথমেই সেই নিয়ামতের কথা আমি আল্লাহ তোমাদেরকে বলে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আমিন বলছেন আর রহমান আল্লামাল কুরআন, যত নিয়ামত আছে সব নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আমিন এক পাশে রেখে দিলাম। সবচেয়ে দামি নিয়ামত তোমাদেরকে কি আমি আল্লাহ বলে দেব না? অবশ্যই বলে দেব। আমি আল্লাহর পরিচয়ের সাথে আমি আল্লাহ রাব্বুল আমিন প্রথমেই তোমাদেরকে বলে দিলাম সবচেয়ে দামি নিয়ামতের নাম কি বলেন? কোরআন শরীফ। যে কোরআন শরীফ এখন ঘরে পড়ে থাকে, মাসকে মাস পড়ি না, রমজান মাস চলে গেছে সেই কোরআন পড়ি না, কোরআন শুদ্ধ করে শিখি না, আর কোরআন নিজেদের সন্তানকে আমরা এখন শিখাই না। যারা শিখাই না তাদের কথা বলছি। এই কোরআন শরীফ আল্লাহ বললেন সবচেয়ে দামি নিয়ামতের নাম। কেন? এর কারণটা কি? আল্লাহ রাব্বুল আমিন বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ-যুলুমাতি ইলান-নূর। এই কোরআনের মাধ্যমে আমরা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারবো, জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যেতে পারবো। আল্লাহ রাব্বুল আমিন আরেক আয়াতের ভিতরে বললেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। জেনে রেখো সফল যদি হতে চাও, জান্নাতের ভেতরে যে ব্যক্তি ঢুকতে পারলো, জাহান্নাম থেকে যে ব্যক্তি বেঁচে গেল, ফাকাদ ফাজ, সে ব্যক্তি সফল হয়ে গেল। আর দুনিয়ার সম্পত্তি আর দুনিয়ার মনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়াটা ধোঁকা ছাড়া আর কিছু না,
দুনিয়াটা ধোঁকা ছাড়া আর কিছু না। এরপরে আমরা কি কোরআনের জন্য বেশি পাগল, আখিরাতের জন্য বেশি পাগল, না দুনিয়ার জন্য বেশি পাগল? দুনিয়ার জন্য বেশি পাগল। 24 ঘন্টা সময়ের ভিতরে বান্দা 1 ঘন্টা সময় আল্লাহ দেওয়ার জন্য সে তার সময় নাই। তার কি নাই? নামাজ পড়তে ডাকলে সময় নাই, ওয়াজ মাহফিল হচ্ছে সময় নাই, কত কাজ আমার, কত কাজ আমার, সময় নাই। এই সময় নাই। এখন মূল্যবান সময় আইবে কই থেকে? এখন মূল্যবান সময় আসবে কোন জায়গা থেকে? সময় নিয়ে কোরআন শরীফে একটা সূরা আছে, বলেন তো সেই সূরাটার নাম কি? সূরাতুল আসর। সেই সূরাটার নাম কি? আসর। আল্লাহ সময়ের কসম কেটেছে। নবীজি বলেছেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকমিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। 5টা সময় চলে যাওয়ার আগে 5টা সময়কে তোমরা গনিমত মনে করো। কয়টা সময়? সময় নাই যে কোন সময় নাই। এই সময় দিল কে? সময় দিল কে? আল্লাহ। আল্লাহ সময় দিছে, আর বান্দা আল্লাহর সময় দেওয়ার মতো সুযোগ পায় না। তাই আল্লাহ ডাক দিয়ে এখন বান্দা রে, তোর জীবন তো দিলাম আমি, এরপর আমার নাফরমানি কেমনে করস? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় বলেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম থুম্মা ইউমীতুকুম থুম্মা ইউহয়ীকুম থুম্মা ইলাইহি তুরজাউন। এখানে দুইটা শব্দ, দুইটা ছেলে আরবি কথোপকথন করছিল, ঠিক না? আমি এখানে আসার আগে স্টেজে দুইটা ছেলে, একজন জিজ্ঞেস করছিল কাইফা হালুকা ইয়া আখি, মানে হে আমার ভাই কেমন আছেন? কাইফা হালুক, কাইফ মানে কেমন বা কিভাবে, হালুকা তোমার অবস্থা, আখি আমার ভাই, ও আমার ভাই তোমার অবস্থা কি? তা কাইফ মানে কিভাবে বা কেমনে। দেখুন আল্লাহ বলেন কাইফ, কিভাবে, কেমনে সম্ভব? তাকফুরুনা বিল্লাহ, আমি আল্লাহর সাথে নাফরমানি করো, কিভাবে সম্ভব এটা? কুনতুম আমওয়াতা, তুমি ছিলে মৃত, ফাহিয়াকুম, আমি আল্লাহ তোমাকে জীবন দিয়েছি, সুম্মা ইউমীতুকুম, তোমাকে আবার মরণ দেব, সুম্মা ইউহয়ীকুম, তোমাকে আবার জীবিত করব, সুম্মা ইলাইহি তুরজাউন, জীবিত করার পর সমস্ত হিসাব নিকাশ তোমার কাছ থেকে নেব, আমার কাছেই তোমাকে ফিরে আসতে হবে। যাওয়ার কোনো জায়গা নাই, পালানোর কোনো জায়গা নাই। যার মানে ছিলাম মৃত, আমি আল্লাহ দিলাম জীবন। আর আল্লাহ যদি জীবন না দিত, ওই কোনো কাজ তো দূরের কথা, ওই নেতাই আমরা ডাকতো না, নেতা আমারে রাখবে না, নেত্রী আমারে রাখবে না, বাপে আমারে রাখবে না, মা আমারে রাখবে না, স্ত্রী আমারে ঘরে জায়গা দিবে না, আমার সাথে থাকতে পারবে না, বন্ধু আমারে জায়গা দেবে না। যত দ্রুত দাফন করা, দ্রুত দাফন করে ফেল, ঠিক কিনা বলেন? এই রোহটা কি জিনিস, কি দেখছেন কোনদিন? আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়েছিল, আল্লাহ তার জবাব দিয়েছেন ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা ক্বালিলা। হে নবী, আপনাকে প্রশ্ন করা হয় রূহ কি জিনিস, আপনি বলে দেন রূহ হচ্ছে আল্লাহর হুকুম, এটা তোমরা দেখতে পারবো না, তোমাদের ইলম, তোমাদের জ্ঞান খুবই সীমিত। এই রূহ এখন চলে যাবে। এখন আমি স্টেজের ভিতরে আমার মরণ হতে পারে কি পারে না? পারে না? আপনাদের হতে পারে না? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন দুনিয়ার মানুষেরা সময়টা কতক্ষণ? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদেরকে আল্লাহর নবী প্রশ্ন করেছিলেন, সাহাবায়ে কেরাম কতক্ষণ তোমরা জীবনের গ্যারান্টি দিতে পারো? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আজকে বেঁচে আছি, কালকে বাঁচবো কিনা তার গ্যারান্টি নাই। ইয়া রাসূলুল্লাহ, এশা পেয়েছি, ফজর পাবো কিনা তার গ্যারান্টি নাই। ইয়া রাসূলুল্লাহ, 1 ঘন্টা সময়, এখন বাজে 12:30, আগামী 1 ঘন্টা পাবো কিনা তার কোনো গ্যারান্টি নাই। আল্লাহর নবী বলেন, ও সাহাবীরা, এত বেশি সময় তোমরা বললা, এত বেশি সময় তোমরা বললা, কেউ একদিন, কেউ 1 ওয়াক্ত নামাজ, কেউ 1 ঘন্টা টাইম। ও সাহাবীরা, আমার কাছে মালাকুল মউত আসলে অনুমতি লাগে রে,
আমার কাছে মালাকুল মউত আসলে অনুমতির প্রয়োজন আছে। আল্লাহ নবীর কাছে যখন মালাকুল মউত এসেছিল অনুমতি নিয়েছিল কি নাই? নাই, অনুমতি নিয়েছিল। দরজার বাইরে দাঁড়াই সালাম দিচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি বলেন, ফাতেমা, দরজার বাইরে কে যেন সালাম দেয় দেখো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজা খুললেন। ঠিক ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মালাকুল মউতকে দেখার কথা না, কিন্তু আল্লাহ বললেন তুমি আজকে দেখা দাও। নবী বলেছেন দরজার বাইরে কে যেন দাঁড়ায় আছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজা খুলে দেখলেন যার মতো আকাশে, যার পা দুটি জমিনে। ফাতেমা বললেন, বাবা, এমন লোক মক্কা নগরীতে আমি কোনোদিন দেখি নাই, মদিনাতুল মুনাওয়ারায় আমি কোনোদিন দেখি নাই। নবীজি কয়েকদিন যাবত মারাত্মক লেভেলের অসুস্থ। নবীজির মুখে ব্যথা, মাথা মোবারকে ব্যথার পরও নবীজি কষ্ট করে যখন গাঁটটা ঘোরালেন, মাথা মোবারক ঘোরালেন, নবীজি ঠিকই চিনতে পেরেছেন। নবীজি বললেন, ফাতেমা, হাযা মালাকুল মউত। ও মারে, এটাই তো সেই মালাকুল মউত, যেই মালাকুল মউত দুনিয়ার সব সাত কর্তনকারী। মা, দরজার ভিতরে তাকে প্রবেশ করতে দাও। অনেক লম্বা চূড়া ঘটনা, সেদিকে আমি যাব না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজা খুলে দিলেন, আসলেন তিনি। অতঃপর আবার অনুমতি নিলেন। নবীজি বললেন, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, জিবরাইল আসার আগ পর্যন্ত তুমি কিছুক্ষণ সময় অপেক্ষা করো। আবার তিনি অপেক্ষা করতে লাগলেন। জিবরাইল আমিন আসলেন। এরপর উম্মতের ব্যাপার নিয়ে লম্বা চূড়া ফয়সালা হয়েছে। এরপরে আল্লাহ নবীর কাছ থেকে আবার অনুমতি নিয়েছিলেন। এই হলো 3 বার। মালাকুল মউত আল্লাহ নবীর কাছ থেকে নবীজির রূহ বের করার জন্য পারমিশন নিয়েছিলেন। কয়বার? 3 বার। আল্লাহ নবী বলেন, সাবির, মালাকুল মউত তোমার কাছে আসলে অনুমতির প্রয়োজন আছে। এরপর আমি বিশ্বনবী, আমি সাইয়্যিদুল মুরসালিন, আমি খাতামুন নবীন, আমি রাহমাতুল লিল আলামিন। এরপরেও আমি নবীজি 1 ঘন্টা, 1 দিন, 1 ওয়াক্ত নামাজ তো দিতে পারি না। নামাজের পরে ডান দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম ফিরাবো, এতটুকু গ্যারান্টি আমি রাহমাতুল লিল আলামিন নবীও দিতে পারি না। নবীজি নিজে বলছেন, যেই নবী সৃষ্টির শ্রেষ্ঠ, যেই নবীর মরণটা হয়েছে, মালাকুল মউত এসে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বললে আপনার রূহ নিয়ে যাব। আল্লাহ বলেছেন, আপনি না বললে আমি একাই চলে যাব, আপনার রূহ নিয়ে যাবেন। আল্লাহু আকবার। সেই নবী, আল্লাহর পরে যার মর্যাদা, সেই নবী বললেন, সালাম ডান দিকে ফিরায়া বাম দিকে মাথা ঘোরাবো, এতটুকু সময় নাই। এতটুকু সময়ের ভিতরে আমি চলে যেতে পারি, আমার গ্যারান্টি নেই। নবীজি যেই জায়গায় বললেন যে আমার গ্যারান্টি নাই, সেই জায়গায় দুনিয়ার মানুষ শুধু দুনিয়া 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 নিয়ে ব্যস্ত। এই দুনিয়া নিয়ে আপনি ব্যস্ত হয়ে পড়েছি। 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য সময় প্রয়োজন 1 ঘন্টা, সে 1 ঘন্টাও আল্লাহকে দেওয়ার জন্য রাজি না। সময় নাই। ব্যবসা আছে, বাণিজ্য আছে, চাকরি আছে, কাজ আছে, ব্যাংক ব্যালেন্স আছে, কত কাজ, নামাজের সময় নাই, অথচ জীবনের গ্যারান্টি নাই। তাই কবি বলেছেন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। বলেন না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যেও না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যেও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না। অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না। অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে
সঙ্গী হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ইদা মালাকুল মউত যখন চলে আসবে, এক পা ঘরে আরেক পা বাইরে, আরেকটা পা ঘরের ভিতরে নেওয়ার মতো সুযোগ না হতে পারে। স্টেজ থেকে হয়তো এক পা আমি নামিয়ে দিতে পারি, আরেক পা স্টেজে থাকা অবস্থায় আমার মরণটা হয়ে যেতে পারে। প্যান্ডেলের বাইরে এক পা, প্যান্ডেলের ভেতরে আরেক পা থাকা অবস্থায় মরণ হয়ে যেতে পারে। তাই নবীজি বললেন, ইগতানিম, কদর করো, গনিমত মনে করো, খামসান ক্বাবলা খামসিন, পাঁচটার সময় চলে যাওয়ার আগে পাঁচটার সময়কে তোমরা গনিমত মনে করো। কয় সময়? জোরে বলেন কয় সময়? এক নম্বরে নবী বললেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, আমার উম্মতেরা রে, যৌবনকাল আছে, যৌবনকালকে মূল্য দাও। চিরজীবন মানুষের যৌবনকাল থাকে না। কথা ঠিক কিনা বলে? চিরকাল যৌবন থাকে? আমার আগে আসলেন ডক্টর শফিউদ্দিন চৌধুরী, উনি আমার কাছে গেলেন, উনি আমার যে বছর ছিলাম উনি গেলেন, যাওয়ার পরে বললেন, বাবারে একসময় কত চিল্লাইছি, একসময় কত লম্বা সফর করছি, তুমি একটু চাপ কম নিও, কারণ এখন বুঝবা না, একসময় যৌবনকাল ছিল, এখন মুরব্বী হয়ে গেছে, আগের মতো আর শরীর কুলায় না, শরীর কুলায় না, দেহ আর কুলায় না। বাবারে এক সময়, এখন তো বক্তার অভাব নেই, আর ওই সময় বক্তা ছিল, পুরা দেশে বক্তা ছিল 15-20 জন, ওই সময় আমরা ওয়াজ করতাম। আজকে সেরকম চিল্লাতে পারে না, বৃদ্ধকাল চলে আসছে। সুতরাং যৌবনের এই সময়টা চলে যাবে, বরফের মতো সময় গড়ে যাচ্ছে, কিন্তু আমরা তো ঠিক হচ্ছি না, আমরা ঠিক হচ্ছে না। নবী বলেছেন, এই সময় ইবাদত করো, এই সময় ইবাদতের মূল্য কত? যৌবন কালটা আল্লাহ রাস্তায় যারা বিলাই দিবে, আরশে আজিমের নিচে হবে তাদের স্থান। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে যৌবনকালে যারা ইবাদত করবেন, বৃদ্ধকালে সেরকম ইবাদত না করতে পারলে আল্লাহ তাআলা সেই ইবাদতের সওয়াবটা তার আমল নামায় ফ্রিতে দিয়ে দেবে। গোশত একজন বিক্রি করে শুক্রবারে গোশতের অফার দিচ্ছে, গরুর গোশত 5 কেজি কিনলে পরে আধা কেজি ফ্রিতে দেব। আপনি গিয়ে বললেন 5 কেজি গোশত দরকার নাই, ওই যে আধা কেজি ওটা ফ্রি দিয়ে দেন, দিবে? দিবে? দিবে না। ঠিক তেমনি ভাবে যৌবনকালে ইবাদত নাই, মিজানের পাওয়াটা বাড়ে হবে কিভাবে? যৌবনের ইবাদতের দাম তো বেশি, গুনাহ করতে মনে চায়, এরপরেও বান্দা গুনাহ করে না, এই জন্যে তার ইবাদতের দামটা বেশি। আর এটা গুনাহ করতেই মনে চায় না, গুনাহ করার শক্তিই নাই, এখন গুনাহ করবো কেমনে? এটা গুনাহ করতে মনে চায়, এরপরে গুনাহ করলাম না। নামাজ পড়তে মন চায় না, এরপরে পড়লাম, ডবল সব। সুবহানাল্লাহ। এক সাআতাকা ক্বাবলা সাকামিক, নবীজি বলেন, সুস্থ আছো বড় নিয়ামত, এই সুস্থ অবস্থায় ইবাদত করো। সুস্থ হয়ে যাওয়ার আগে অ্যাক্সিডেন্ট হয়ে কত মানুষ দুনিয়া থেকে পঙ্গু হয়ে হসপিটালে ভর্তি আছে, একটা মাত্র রোগ হয়েছে, বাড়ি গাড়ি সব বিক্রি করে দিয়েছে, এরপরেও মানুষ সুস্থ হয় না, এমন ঘটনা এদেশে আছে না নাই? অভাব নাই, সুস্থ হতে পারে নাই। কত এমপি, কত মন্ত্রী, ওই মির্জা আব্বাস একজন গিয়া সিঙ্গাপুর বসে রয়েছে, কি অসুস্থ বলে হয়েছে? টাকা পয়সার অভাব আছে, ঢাকা ব্যাংকের মালিক, অসুস্থ নাকি আল্লাহ মাহবুব জানে, এটা পরের কথা, কিন্তু ওই যে বসে রয়েছে অসুস্থ হইয়া, এখন এই টাকা পয়সা তো আর কম নাই, কিন্তু কি চাইলে সুস্থ হতে পারবে? মানুষ তো কত মানুষ মরেই গেছে, যাক আল্লাহ হায়াত দেখ। এখন কথা হচ্ছে, এত ঢাকা ব্যাংকের মালিক, কিন্তু সিঙ্গাপুর দূরপাড়া লাগে, এমপি হয়েও দেশে ঘুরতে পারতেছে না। কেন? যে কোনো মানসিক হোক, শারীরিক হোক, অসুস্থ, এই অসুস্থ আল্লাহ দিয়ে দিলে পরে সুস্থ হওয়ার মতো আপনি টাকা দিয়ে সুস্থ হতে পারবেন? এই ক্ষমতা আপনার আছে? কত ধনী সুস্থ হয়ে যেত, যাও ছাড়া কিচ্ছু হজম হয় না, কত ধনী ঘুম হয় না, কত ট্যাবলেট খায়। শান্তিটা টাকার সাথে নয়, সম্পর্কটা আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, কলবের মালিক আল্লাহ,
আর জিকিরের মাধ্যমে এই কলবে আল্লাহ শান্তি দেয়। কিসের মাধ্যমে? জিকিরের মাধ্যমে, জিকিরের মাধ্যমে। ভাইরা বাবাজিরা, সুস্থতা বড় নিয়ামত। গিনাকা ক্বাবলা ফাকারিক, নবী বলেন দুনিয়া আছো, টাকা পয়সা রাস্তা দিও, যদি না দাও বিপদ আসবে, তো আসবে, এটা তো আছেই, আর তুমি ফকির হয়ে যেতে সময় লাগবে না। চাই ফারাগকা ক্বাবলা শুগলিক, নবীজি বলেছেন অবসর আছো, ব্যস্ত হওয়ার আগে ইবাদত করো, একদিন তুমি ব্যস্ত হয়ে যাবে। আমার এক হুজুর বলতেন, যিনার কাছে আমি হেদায়েত নও কিতাব পড়েছিলাম, হুজুর বলতেন যখন তোমার 2 পাও যেথায় খুশি সেথায় যাও, যখন তোমার 4 পাও ভাত কাপড় দিয়ে যাও, যখন তোমার 6 পাও আব্বু তুমি কোথায় যাও। তার মানে কি, যত দিন যাবে, এখন যারা যৌবন, যারা যুবক বিয়ে করে নাই, কারা কারা হাত উঠান? হ্যাঁ ঠিক আছে, বিয়ে করতে চান সবাই, কারা কারা হাত উঠান? হ্যাঁ, ওই যে বিয়ে করে নাই, জুস বেশি তো, বিয়ে করা দেন, জুস কমে যাবে ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর বলছে আমার ভাই। আল্লাহ আমার ভাইকে, সবাই যে যুগ ভাই বিয়ে করে নাই, নবীজি বলেছেন 3 কাজে দেরি করো না। কয় কাজ? 3 কাজ। 1, তোমরা নামাজের সময় হয়ে গেলে নামাজ পড়ে নাও। 2, তোমরা বিয়ের সময় হয়ে গেলে দ্রুত বিয়ে করে নাও। 3, জানাজার সময় হয়ে গেলে লাশ নিয়ে গড়িমসি করো না, দ্রুত দাফন করে ফেলো। এই যে এতগুলো কথা বললাম, এর মধ্যে বিবাহের কথা নবীজি দ্রুত করতে বলেছেন। আমি আমাদের আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা নারায়ণগঞ্জ, আমার মাদ্রাসা গাজীপুর, আমাদের মাদ্রাসা 3000 ছাত্র, আর রায়হান মাদ্রাসায় প্রায় 3000 ছাত্র, কিছু কম হবে। তো সেখানে একজন গার্ডেন আসলেন, তার 2 জন ছেলে 1 জন মেয়েকে ভর্তি করাবেন। উনি এসে বললেন যে আমার বড় ছেলেটাকে বিয়ে করাই দিছি, 15 পারা হিফজ করছে। মানে এটা কেমন কথা? 3000 ছাত্রের ভিতরে এমন একটা ছাত্র নাই যে ছাত্র বিয়ে করছে, আমরা হেফজ করতেছি। সব ছাত্র অবিবাহিত, ছোট বাচ্চা, সব 10 বছর 12 বছর, দেখেন না কি ছোট বাচ্চা, বলেন না মারহাবা। এখন উনি বললেন হুজুর একটা মেয়ে পাইছি এতিম, চিন্তা করলাম তার দায়িত্ব নেব, আর ওদিক দিয়ে চিন্তা করলাম দায়িত্ব যেহেতু নেব ঘরেই তো থাকবে, আর আমার ছেলেটাও মোটামুটি বয়স হয়েছে, বয়স কেবল বালিগ হয়েছে, এখনই তার বিয়ে করে যাতে করে গুনার দিকে সে দাবিত না হয়। ছেলেও ভালো, মেয়েও, একবারে তার দায়িত্ব নিলাম, বিষয়টা এমন না, মেয়ের দায়িত্ব নিলাম, আবার ছেলেকেও বিয়ে করাই দিলাম। হেফজও পড়বে, ঠিক আছে, বিবাহিত অবস্থায় পড়ুক, বাসায় গেলে বউ পাবে, যেরকম মারহাবা। আমি বললাম কত ওয়াজ করলাম, এই ওয়াজ তো শুনলাম না, যে ওয়াজ আপনি করলেন আমার খুব ভালো লেগেছে। আপনাদের ছাত্র এখানে থাকা দরকার, অন্তত আমি মানুষের কাছে গিয়ে একটা কথা বলতে পারবো, ওয়াজ করছে বহু, কিন্তু একজনের পাইছিলাম। তো এইরকম আমার যুবক ভাইদেরকে আল্লাহ নেককার পাত্রীর ব্যবস্থা করে দেন, যদি বলেন আমিন। নেই বলছেন 4টা জিনিস দেখে মানুষ বিয়ে করলি, মালিহা ওলি জামালিহা ওলি হাসাবিহা ওলি দীনিহা ফাযফার বিদাতি দ্বীন। নেই বলেছেন মানুষ ধন সম্পদ দেখে, চেহারা দেখে, বংশ দেখে, দিনদারিতা দেখে। নেই বলেছেন তোমরা দিনদার মেয়ে দেখে বিয়ে করে ধন্য হয়ে যাও, আর যদি দিনদার মেয়ে বিয়ে করতে না পারো তুমি ধ্বংস হবা, তুমি ধ্বংস হয়ে যাবা। কিন্তু আমরা কি ওই দিনদারিতা দেখি? এখন চেহারা লাগবে একবার নায়িকার মতো, একবারে কিসের মতো? নায়িকার মতো। 1000-এ 1 জন হওয়া লাগবে, 1000-এ 1 জন। এরপরে ছেলেও 6 টাকা, মেয়েও 6 টাকা, যৌতুক সাথে আজকাল বিয়ে করা, বিয়ে দেওয়া মারাত্মক মুশকিলের ব্যাপার, ঠিক না? ঠিক বলেন। হারাম খাচ্ছেন, পায়খানা খাওয়া যেমন হারাম, যৌতুক খাওয়া একই হারাম। তা আপনি যৌতুক না খাই পায়খানাই খান, সমস্যাটা কোথায়? এটাও হারাম, ওইটাও হারাম, ওইটা খাচ্ছেন না কেন? ভাইরা বাবাজিরা, কোরআন সুন্নাহর ব্যাপার। এক যুবক আপনার অগোচরে, বাবা মার অগোচরে, ভাই বোনের অগোচরে কি পরিমাণ জেনা করছে কল্পনা করতে পারেন? চোখের জেনা, মুখের জেনা, অবৈধ রিলেশনের জেনা, পরকীয়ার জেনা, বিভিন্ন পার্ক, কত রকমের জেনা এই দেশে হচ্ছে। ভাইরা আমার, বাবাজিরা আমার, যেই কথা বলছিলাম, অবসর আছেন, ব্যস্ত হয়ে যাবেন। এখন যুবক আছেন, কয়েকদিন পরে আপনি 4 পা হয়ে যাবে, বিয়ে করলে ব্যস্ততা বাড়ে না কমে? আরো একটু বাড়ে না? প্রবাসে যারা থাকে তাদেরকে দেখলে, বিদেশে গেলে 8 বছর 10 বছর বিদেশ থাকে, জিজ্ঞাসা করি কি ভাই 10 বছর বিয়ে করলেন, বয়সে দেখা হয়েছে কয়বার? 1 বার। ওই যে বিয়ে করছিলাম চলে আসছে, আর দেখা হয় নাই। এই কষ্টে থাকেন কেমনে? এই কষ্ট থাকলেন কেমনে? বাড়ি থেকে একদিনে 5 দিন পরে আজকে প্রোগ্রামে আসছি, আমার বউ না গেলে ভালো হয় না? আজকে প্রোগ্রাম কত আগে রাখা, না গেলে ভালো হয় না? চিন্তা করে দেখেন। এখন যেই লোক 10 বছর থাকে, ওই লোকের ভিতরে কষ্ট আছে না নাই? বলেন, কষ্ট আছে না নাই? কষ্ট আছে। এরপরেও
এই কষ্ট বুকে চাপা দিয়া সংসারের জন্য, ফ্যামিলির জন্য, মানে ফ্যামিলিকে একটু ভালো রাখার জন্য, দেশের মানুষকে একটু ভালো রাখার জন্য প্রবাসের জীবনটাই কাটাই দিচ্ছে। জীবনটাই আমার দুই মামা বিদেশ থাকে, দাড়ি চুল পেকে গেছে, একবার বুড়া হয়ে গেছে, এখনো ওখানে। বলি আসেন, চাইলেও আসতে পারে না, এমন একটা সিচুয়েশন হয়ে গেছে, এমন একটা অবস্থা হয়ে গেছে। ব্যস্ততা বাড়ে আর বাড়ে, ব্যস্ততা বাড়ে আর বাড়ে। তখন নিজের জন্য মানুষ কাজ করে, ফ্যামিলির জন্য করে। এরপরে সন্তানদের যখন হবে, তাদের জন্য আরো মায়া সৃষ্টি হবে, তখন দেখা গেছে তাদের জন্য আরো কাজ করতে হবে। আব্বু তুমি কই যাও, ধরবে আপনারে। যত দিন যাবে তত ব্যস্ততা বাড়বে, যত দিন যাবে তত কি বাড়বে? ব্যস্ততা বাড়বে। তাই নবীজি বলেন, পৃথিবীর উম্মতের ফরাগকা ক্বাবলা শুগলিক, যত দিন যাবে ব্যস্ত হয়ে যাবা। ব্যস্ত হওয়ার আগে আল্লাহর ইবাদত করো। জান্নাতে যাওয়ার পরে কোনো আফসোস থাকবে? থাকবে না, যে বলেন থাকবে। একটা আফসোস। কোন আফসোস? জান্নাতের স্তরে সব মানুষের স্তর একরকম হবে না। জান্নাতুল ফিরদাউসে, জান্নাতের উচ্চ তবকায় আলা মাকামে যারা থাকবে, তারা আল্লাহ রাব্বুল আমিনকে প্রতিদিন দেখবে। জোরে কোন সুবহানাল্লাহ। আবার এমন জান্নাতেরও থাকবে যারা বছরে একবার দেখবে। বছরে একবার দেখা, প্রতিদিন দেখা এক সমান? অনেক উচ্চতর মাকাম যারা প্রতিদিন দেখবে, নবীরা, ওলিরা, আল্লাহর বিশেষ বান্দাগণ। এখন সেই জায়গার ভিতরে যারা নিচের স্তরে থাকবে তারা আফসোস করতে থাকবে, কোরআন শরীফের একটা অক্ষর পড়লে 10টা নেকি হতো, যদি আরেকটা নেকি বেশি হতো। জান্নাত জাহান্নাম, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। কিয়ামতের মধ্যে দুইটা দলে আল্লাহ মানুষকে বিভক্ত করবেন, একটা জান্নাতি দল, আরেকটা জাহান্নামী। এর মাঝখানে প্রাথমিকভাবে আরেকটা দল হবে, ওই জায়গার নাম হবে আরাফ। যাদের নেক আমল বদামল সমান হবে, আল্লাহ তাদেরকে সেখানে জায়গা করে দিবেন। অতঃপর আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে দয়া করে মায়া করে জান্নাতের মেহমান বানাবেন। কিন্তু একটি আমল অবশ্যই কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় একটি মাত্র নেক আমল যার কম হয়ে যাবে। কয়টি? একটি হরফ পড়লে কতটি নেকি? 10টি। আর ওখানে কয়টা আমল যদি কম হয়? একটি মাত্র আমল যদি কম হয়, জাহান্নামে চলে যাওয়া লাগবে। মানুষ আফসোস করবে, আর একটু যদি ইবাদত বন্দেগী বেশি করতাম, একটি মাত্র অক্ষর যদি জড়িয়ে থাকা অবস্থায় বেশি পড়তাম, একবার সুবহানাল্লাহ যদি বেশি বলতাম, সূরা ইখলাস একবার পড়লে 10 পারা কোরআন পড়ার সওয়াব, 3 বার পড়লে খতম কোরআন শরীফ পড়ার সওয়াব হয়। 3 বার যদি পড়ে নিতাম, কত সওয়াব না আমার আমল নামায় থাকতো। গাড়িতে বসেছিলাম, শুধু শুধু সময় নষ্ট করেছি। বাড়িতে বসেছিলাম, আজীবন চিন্তা করে সময় নষ্ট করেছি। রাস্তাঘাটে কত বসে বসে লুডো খেলেছি, তাস খেলেছি, কত আড্ডা দিয়েছি, কত গীবত করেছি, কত সমালোচনা করেছি। যদি আরেকটা বার সুবহানাল্লাহ পড়তাম, আরেকটা বার যদি সূরা ইখলাস পড়তাম, আরেকটা অক্ষর যদি বেশি পড়তাম, আজকের কিয়ামতের কঠিন ময়দানে একটা নেকি কম হতো না, জাহান্নামে যাওয়া লাগতো না। জান্নাতীরা কেন আফসোস করবে? যদি আরেকটু বেশি আমল করতাম, তাহলে জান্নাতের আরো উঁচু মাকামে থাকতে পারতাম, আরো আলা মাকামে থাকতে পারতাম। কেন আরেকটু বেশি ইবাদত, আর একটু বেশি আমল আমরা কেন করি নাই? সেজন্য সেই জান্নাতীরাও আফসোস করবে, আর এই সময়টা কেন বসেছিলাম, কেন মোবাইল টিপছিলাম, কেন লুডো খেললাম, এই সময়টা কেন ফুটবল খেললাম? যদি একটু ইবাদত করতাম সেই সময়টাও, একেবারে অল্প সময়, কিন্তু ইবাদত কেন করলাম না? এই জন্য জান্নাতে যাওয়ার পরেও মানুষ আফসোস করবে, কেন সময় নষ্ট করছিলাম। এই সময় নষ্ট করার জন্য মানুষ কি করবে? আফসোস। তাই নবীজি বললেন, কয়টা সময় বলেছিলাম? 5টা, 4টা গেল। শেষ কথা হাদিসের, এখনো ওয়াজ শুরু হয় না, এটা হাদিসের শেষ কথা। 1 ঘন্টা বলছিলাম, তবে 10 মিনিট ভিতরে বাকি ওয়াজ শেষ করে দেবো। আমি আসলে ওয়াজ করতে পারি না, এই জন্যে কারণ একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে, একটু উঠোটি হয়েছে, এই জন্যে এক ওয়াজটা আরেক ওয়াজে গেছি। নবী বলেন, হায়াত থেকে ক্বাবলা মাউতিক। নবী যে 5 কথার শেষ কথা বললেন, এটা মরণের আগে ভালো হও, মরণের পরে কিন্তু ভালো হওয়ার কোনো সুযোগ নাই। ওই যে বলছিলাম, রব্বানা আখরিজনা মিনহা ফাইনাউদনা ওয়া ইন্না যালিমুন قال اخسئوا فيها ولا تكلمون। আল্লাহ আবার সুযোগ দাও। আল্লাহ বলবেন হবে না, হবে না, হবে না। তাহলে মরার পরে ভালো হওয়ার সুযোগ আছে? তাহলে ভালো হইতে হবে কবে? আর 3 দিন 4 দিন পরে?
আগামী শুক্রবার থেকে না এখন থেকে, এই মুহূর্ত থেকে তওবা করা লাগবে। এই মুহূর্ত এখন তওবা করতে না পারলে ফজর আগে বাঁচবেন কিনা তার কোনো গ্যারান্টি, এখান থেকে উঠে যেতে পারেন কিনা তার কোনো গ্যারান্টি নেই। এই জন্যে নবীজি তওবা করতে দিনে 100 বার। আর আমি আপনি কি তওবা করি? টাঙ্গাইল গেলাম, সাবেক এক মন্ত্রী লতিফ সিদ্দিকী এবার বুকে থাবড়ায় বলতেছে দাড়ি নাই, মায়েদের সাথে ঘুরে, এরপর বুকে হাত দিয়ে বলতেছে আমার জীবনে কোনো গুনাহ নেই, এই হুজুরদের জীবনে গুনাহ আছে, আমার জীবনে কোনো গুনাহ নেই। তো গাদা সে কুত্তার সে খারাপ একটা এই কথা কিভাবে বলেছে? নাস্তিক, চলো আমরা বলি নাস্তিক। এই লোক হজের ব্যাপারে সে বলেছে মানুষ অযথা টাকা নষ্ট করে, নাউজুবিল্লাহ বলে। মাদ্রাসার ব্যাপারে সে বলেছে ব্যাঙের ছাতার মতো এই মাদ্রাসাগুলো গজায়, কোন শিক্ষা এই মাদ্রাসা থেকে কোনো লাভবান হয় না আমরা এই ছাত্রদের মাধ্যমে, নাউজুবিল্লাহ পড়েন। কি কি লাভ হয় মাদ্রাসায় পড়লে সেই কথা বোঝানোর জন্য সূরা রহমানের 3খানা আয়াত পড়েছি। দ্বিতীয় মূল আয়াত আল্লামাল কোরআন, আল্লাহ বলেন সবচেয়ে দামি নিয়ামত তোমাদেরকে দিলাম কোরআন। এই কোরআন শিক্ষা দেওয়া হয় মাদ্রাসায়। এই মাদ্রাসার শিক্ষার প্রথম লাভ হচ্ছে তোদের মতো লতিফ সিদ্দিকীর মতো নাস্তিকরাও বেঁচে থাকিস না কোরআনের শিক্ষার কারণে। কোরআনের শিক্ষা না থাকলে পরে লতিফ সিদ্দিকীরাও বেঁচে থাকবে না, তোরা থাকবি না। নবীজি বলেছেন কিয়ামত কায়েম হয়ে যাবে যেদিন, সেই দিন যেদিন কোরআনের আল্লাহ বলার মতো লোক থাকবে না, আল্লাহ বলার মতো লোক সেদিন থাকবে না। মাদ্রাসা শিক্ষা যেদিন বন্ধ হয়ে যাবে, আলেম যেদিন চলে যাবে, এই তালেবুল ইলম যতদিন না থাকবে, এই দুনিয়া থাকবে না, দেখো নাস্তিকরাও থাকবে। কুকুর বাড়িতে যখন বিয়া হয়, কুকুর কিছু এক দুটা কুত্তা আসে কিনা? কুকুর আসে না? আয়সা হাড্ডি খাওয়ার জন্য সে কিন্তু সকাল থেকে রেডি, ঠিক কিনা বলেন? যেই মাত্র জামাই বাড়িতে ঢুকছে এই মেয়ে ঘেউ ঘেউ শুরু করছে। কি শুরু করছে? ঘেউ ঘেউ শুরু করছে। কেন? তুমি এই বাড়ির কে? তুমি এই বাড়ির, আমি গাজীপুর, তুমি এই বাড়ির কেডা? কথাটা বুঝছেন? তুমি এই বাড়ির কেডা? তুমি কেডা এই বাড়ির? তুমি কে? এন কইতেইছো? কোন জায়গা থেকে আসছো? কিন্তু কুকুর তো আর জানে না জামাইয়ের উসিলাই এত বড় বিবাহের আয়োজন। এই কুকুর হাড্ডি পাবে, বিলাই মাছের কাটা পাবে, একটা কারণ জামাইয়ের কারণ। জামাই বিয়ে না করলে এই কুকুর এই গোস্ত হাড্ডি খাইতে পারতো না। এখন খাইতে পারলো কেন? জামাইয়ের কারণে। কিন্তু জামাই যখন আসলো, সেই কুকুর, যেই কুকুর জামাই ছিনে না, জামাইয়ের ছেলে খাইলো, এটা বুঝলো না। কুকুরের তো আসলে জ্ঞান নাই, তাই বুঝে না। কিন্তু ওই কাফের নাস্তিক, যেই নাস্তিক গুলা এই আলেমদের ওসিলায় বেঁচে আছে, কোরআন তেলাওয়াতের কারণে এই দেশে খাবার পায়, পানি পায়, তৈলের খনি পায়, গ্যাসের খনি পায়। কোরআন তেলাওয়াত হয় বিদায় রহমত নাজিল হয়, না হলে পাইতা না। সেই আলেমদেরকে নিয়ে ঠাট্টা মশকরি করে ওই নাস্তিকগুলা, যেগুলা কুকুরের চেয়ে খারাপ, কোরআনের ভাষায় কাল আনআমি বালহুম আদাল। আল্লাহ বলেছেন যারা বোঝেও বোঝে না, কোরআন বোঝে না, কোরআন শুনে না, কোরআন পড়ে না, কোরআন দেখে না, কুকুর ভালো কারণ কুকুর বুঝে না। গরু বুঝছে? গরু যে খাইলো, গরু কি এটা বুঝে খাইছে না বুঝে খাইছে? না বুঝে খাইছে, কারণ সে বুঝে নাই যে এটা কোনটা লাউ শাক, কার খেত, এগুলো সে জানে না। কোন জমির কে মালিক এটা সে জানে না, জানার দরকার না। খালি খাবার মন চাইছে, ও খাইছে, কারণ সে গরু, সে কি গরু। কিন্তু যেই মানুষ সে জানে যে আমি ছিলাম না, যে আমি ছিলাম না, মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা থুম্মা সাবিলা ইয়াসসারা, অতঃপর আল্লাহ পাক আমাকে কত সুন্দর করে বানালেন। আবার ছিলাম যখন একসময় ছোট্ট ছিলাম, কথা বলতে পারতাম না, ওয়া করে কাঁদতাম, হাত পাতে পারতাম না। এই বাচ্চারা যেমন ছোট ছোট বাচ্চা, এদের মতো আমরাও ছিলাম, আমাদেরও বয়স ছিল এক সময়, কিছু বুঝতাম না। এখন কত কিছু বুঝছে। এখন কয় যে মাদ্রাসার শিক্ষা ছাতার মতো মাদ্রাসা গজাইতেছে, মাদ্রাসা দিয়ে শিক্ষা কোনো শিক্ষাই না, নাউজুবিল্লাহ পড়ে। এই যে আল্লাহ চেনে, আল্লাহ কয় যে কুত্তা বালা এত মালিক চিনে, একবার জামাই আইলে পরে চিনে, অন্তত একবার খাবার দিলে। এই আমি এখনো মাদ্রাসায় ঢুকলে পরে আর বাসায় ঢুকলে পরে কুকুর একটা, ওই রাত 3টা বাজে গেলে ওই কুকুর ওইটা গাড়ি, কালো গাড়ির সামনে এসে আমার গাড়িও চিনে, আমারও চিনে। এখন কি করব? থাকলে কিছু গাড়ি থাকলে, খাবার টাবার থাকলে দেই, কিন্তু তো আর দিতে পারি না। অনেক সময়, লম্বা সময় খারাপ থাকি। একদিন কবে খাবার দিছি, 16 দিন প্রায় কাতার, দুবাই, মিডল ইস্ট সফর করে আমি সৌদি, ওমান সফর করে আমি বাংলাদেশে আসছি। প্রায় 2 সপ্তাহ 16-17 দিন পরে আসার পরে সেই কুকুর, সেই গাড়ি দেখার, সেই 16 দিন পর গাড়ি আসলো, আমিও বাসায় ঢুকলাম, কুকুরও সেখানে হাজির। আল্লাহু আকবার বলেন। কুকুর মালিক চেনে, কুকুর গাড়ি চেনে, মালিক চেনে। আর মানুষ যখন চেনে না, বলেন সেই মানুষ, যেই মানুষটা নাস্তিক, আল্লাহ চেনে না, তার সেই কুকুর ভালো কি ভালো না?
কুকুরটা তারছে না। ভাইরা বাবাজিরা, যেই কথা বলছিলাম, কোরআন আমরা কেন শিখবো? কোরআন শিক্ষার 4টা লাভ বলে আলোচনা শেষ। কোরআন শিক্ষার কয়টা লাভ বলবো? কোটি কোটি লাভ আছে, এর মধ্যে কয়টা বলবো? 4টা বলবো। 1 নাম্বার লাভ দুনিয়ায়, বলেন 1 নাম্বার লাভ কোথায়? 2 নাম্বার লাভ মরণে, মরণের সময়। 2 নাম্বার লাভ কোন সময়? মরণের সময়। 3 নাম্বার লাভ কবরে, 3 নাম্বার লাভ কবরে, বুঝলে বলেন 3 নাম্বার লাভ কোথায়? কবরে। 4 নাম্বার লাভ হাসরে, 4 নাম্বার লাভ কোথায়? হাসরে। এবার আবার যদি বলেন 1 নাম্বার লাভ কোথায়? দুনিয়ায়। দুনিয়ায় শত শত লাভ আছে, যারা বলে লাভ নাই, কোন লাভ আছে একটু তাদেরকে একটু বুঝাই দেওয়ার জন্য বলি। আপনাদেরকে জিজ্ঞেস করলে আপনারা বলবেন দুনিয়াতে কি কি লাভ, দুনিয়াতে কি কি লাভ। 1 নাম্বার, এক একটা উদাহরণ আসবে। 1 নাম্বার যেই লাভটা, সেটা হচ্ছে শেষ বিচারের জবাবদিহিতার ভয়। 1 নাম্বার লাভ কি? দুনিয়ার লাভ। শেষ হাসরের ময়দানে, শেষ বিচারের দিনে জবাবদিহিতার ভয়, আল্লাহর কাছে জবাব দেওয়া ভয়। এতে করে লাভটা কি একটু শোনেন। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি একবার যাচ্ছেন কোন মরুভূমি দিয়া, মক্কাতুল মুকাররমা থেকে এখনো মদিনাতুল মুনাওয়ারা গেলে দেখবেন কত মরুভূমি, আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহর নবী তখন কিভাবে হিজরত করেছিলেন, কিভাবে হেঁটে হেঁটে দাওয়াত দিয়েছিলেন। যেখানে গাড়ি দিয়ে যেতেই মানুষ হিমশিম খেয়ে যায়, মানুষ অস্থির হয়ে যায়, কয়েকবার রেস্ট নেওয়া লাগে, পাম্পে পাম্পে দাঁড়ানো লাগে। সেই জায়গায় কি মরুভূমি তখন, এই রাস্তা তার ছিল না তখন। ওই সময় আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন যাচ্ছেন মরুভূমি দিয়ে কোন সফরে। আমিরুল মুমিনিন, ওনার প্রচন্ড ক্ষুধা পেয়েছে, আর উনি এত স্বাভাবিক জীবনযাপন, ওনার কত স্বাভাবিক, একজন ভিক্ষুকের চেয়ে স্বাভাবিক, একজন ভিক্ষুকের চেয়ে স্বাভাবিক। একজন এই দেশে এমন ভিক্ষুক আছে কিনা, এমন ভিক্ষুক খুব কম আছে যাদের কাপড় মাত্র একটা। এমন আছে নাকি ভিক্ষুক? এমন খুঁজে পাওয়া যাবে না। লুঙ্গি একটা পরে, গেঞ্জিও একটা পরে, শার্ট একটা পরে বিক্রি করতেছে, কয়েকটা কাপড়। পাশে মাহফিল হচ্ছে নাকি আজকে? আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। তাহলে আমিরুল মুমিন তিনি কত স্বাভাবিক, তিনি মিম্বরে দাঁড়ালেন খুতবা দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? আর তখন তিনি চেয়ারম্যান মেম্বার না, কাউন্সিলর না, আর এই দেশের মতো সামান্য দেশের প্রেসিডেন্ট না, তিনি অর্ধ জাহানের প্রেসিডেন্ট। তিনি অর্ধ জাহানের, জোরে বলেন, তিনি অর্ধ জাহানের প্রেসিডেন্ট। তিনি কাপড় মাত্র একটা, আল্লাহু আকবার বলবেন না? কাপড় মাত্র কয়টা? একটা। খুতবাতে দাঁড়াইছেন, দাঁড়ানোর আগে রিলিফের সরকারি মাল বন্টন হয়েছে, জনগণের একটা করে চাদর দিচ্ছে, একটা করে চাদর জনগণের দিচ্ছে, রিলিফের মাল, সরকারি মাল। উনি একটা দিল, সবাই একটা করে দিয়ে উনি নিজেও একটা পাইছে, জনগণ দেখছে। এবার খুতবা দিতে যখন দাঁড়াইছে, উনি 2টা চাদর পরলেন, একটা নিচের দিক দিয়ে আর একটা উপরে। যেমন আমরা উমরা বা হজে গেলে এরকম 2টা কাপড় যেমনি পরি, ওই রকম। আগে তো এরকম কাপড় কম ছিল, তো তখন চাদর যখন 2টা পরা লাগলো, তো একই রকম চাদর, রিলিফের চাদর, সবাই বুঝতেই পারছে একরকম কম্বল দিলে বোঝাই যায় যে এটা রিলিফের মাল, সরকারি মাল। তো যখন সবাই দেখলো 2টা চাদর উনি পরলেন, খুতবাতে দাঁড়াইছে, একজন মুসল্লি দাঁড়ায় গেছে, হুজুর আপনি যতক্ষণ পর্যন্ত আমাদেরকে এই প্রশ্নের জবাব না দিবেন, 2টা চাদর পাইলেন কোন? আমরা পাইছি একটা, আপনি সরকার, তাই আপনি 2টা নিবেন, এই সুযোগ আপনার কে দিল, এই সাহস আপনার কে দিল? এর জবাব না দেওয়া পর্যন্ত একটা অক্ষর খুতবা আপনার শোনা হবে না। আল্লাহু আকবার। এমন নেতা এই দেশে আছে? আলহামদুলিল্লাহ, এখন আছে, এখন আলহামদুলিল্লাহ আমরা এমন কিছু নেতা এখন পেয়েছি যারা সংসদে গেছে, যাদেরকে রাজাকার বলছে, যারা বলছিল এরা দেশে থাকতে পারে নাই, আর যাদেরকে রাজাকার বলা হয়েছে সংসদের অর্ধেকটা জায়গা সেই টুপিওয়ালা পাগড়িওয়ালা দিয়ে ভরে গেছে। আরো যত রাজাকার বলবা, যত দমাতে চাইবা, দমাতে পারবা না, দমাতে ইনশাআল্লাহ আগামী পুরো সংসদটাই হবে দাড়িওয়ালা টুপিওয়ালাদের, ঠিক না বেটে? ইসলামের দিন আর যত দিন যাচ্ছে, ইসলামের দিন আসতেছে ইনশাআল্লাহ, দমাতে পারে নাই। ভাইরা বাবাজিরা আমার, আমিরুল মুমিনিন এমন নেতা, নেতা কারে বলে এটা শিক্ষা নেওয়া দরকার। ওই পাতি নেতা, ছাত্রী নেতা, মেম্বার হয়েছে এলাকার, চেয়ারম্যান হয়েছে, ওটা তো আমার কত বলছে নির্বাচনই করি নেই,
ইত্যাদি লাভ কি? সারা পৃথিবীর মানুষ আমরা সম্মান করে, এটা ভালো না? তোমার লাগে মারামারি কেমন লাভ দরকার নেই, থাকো তুমি। এখন এই হইল অবস্থা। পাতি নেতা, ছাতি নেতা, কয়দিন আগেও টাকা পয়সা মামলার টাকা দিতে পারে নাই, এখন ছাতি নেতা হয়ে গেছে, পাতি নেতা হয়ে গেছে, তার সাথে কথা বলা যায় না। বাবারি বাবা, এই নেতা আর আমিরুল মুমিনিন সরে কেমনি দেখেন, তারে মুসল্লি দলে জিজ্ঞাসা করেছে, আমিরুল অর্ধ জাহানের প্রেসিডেন্ট, আপনার কাপড় একটা আপনি দুইটা পাইলেন কই? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন মাওলানা মুসাইর দুইটা চাদরের ব্যাখ্যা আমি ওমর দেব না, দুইটা চাদরের ব্যাখ্যা আমার ছেলে আব্দুল্লাহ তোমাদেরকে উত্তরটা দিয়ে দিবে। আব্দুল্লাহর কাছে প্রশ্ন করে, আব্দুল্লাহ দাঁড়াও তো বাবা, তাদেরকে বলে দাও। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বললেন, শুনেন, আমার বাবা একজন খতিব, তিনি শুধু অর্জনের প্রেসিডেন্ট নয়, তিনি একজন খতিব। আমাদেরকে বলে, এই হুজুরের রাজনীতি কই পাইছে? হুজুরের রাজনীতি কই পাইছে মানে আমিরুল মুমিনিন বিশ্বনবীর রাহমাতুল আলামিন, তিনি ছিলেন মদিনার প্রেসিডেন্ট, আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রেসিডেন্ট, ওমর রাদিয়াল্লাহু আনহু প্রেসিডেন্ট, ওসমান রাদিয়াল্লাহু আনহু প্রেসিডেন্ট, আলী রাদিয়াল্লাহু আনহু প্রেসিডেন্ট। তাহলে আমরা রাজনীতি পাইলাম কই? মানে আমরা আমার নবীর থেকে রাজনীতি পাইছি। আল্লাহ বলছেন আমার নবীকে অনুসরণ করো, তো নবীর অনুসরণ করতে গেলে ওই রাজনীতিও লাগবে, ঠিক না? ঠিক বলেন। সেই রাজনীতি আমাদের করতে দেয় না, কারণ আমরা রাজনীতি করলে চুরি করতে পারবো না, সুদ খেতে পারবো না, ঘুষ খেতে পারবো না, জনগণের মাল দিয়া কানাডায় বেগম পাড়ায় বাড়ি বানাতে পারবো না। রাজনীতি কই পাইছো? তোমরা কই রাজনীতি পাইছো? তোমরা কই পাইছো রাজনীতি? আমাদেরকে বিশ্বনবী রাহমাতুল আলামিন রাজনীতি শিখায় গেছে, কেমনে ইনসাফের রাজনীতি করতে হয়। জনগণ একটা চাদর পায়, আমিরুল মুমিনিন অর্ধজাহানের প্রেসিডেন্ট, তিনিও একটা চাদরই পাইছে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, মুসাইর শুনেন, আমার বাবা তিনি শুধু অর্ধজাহানের প্রেসিডেন্ট নয়, আমার বাবা তিনি একজন খতিব। তিনি একজন কি? মসজিদের খতিব। তিনি বক্তব্য রাখেন, রিলিফের যে মাল, সরকারি মাল, আমার বাপে পাইছে একটা, আর আমি আব্দুল্লাহ পাইছিলাম একটা। না, আমার বাপের কাপড় একটাই, আমি আব্দুল্লাহ চিন্তা করলাম একটা কাপড় পরলে একটু নিচে দেওয়া, একটু মানে একটা কাপড় পরা শরীরটা ভালো করে ঢাকা যাচ্ছে না, তাই আমার যে কাপড়টা রিলিফের কাপড়টা পাইছিলাম ওইটা আমার আব্বারে আমি দিছি। সুবহানাল্লাহ। নাই, আমার বাপের কাপড় যেটা ওই যে রিলিফের মাল, ওইটাই আমার বাপের কাপড়, কোন কাপড় সাপড় আমার বাপের নাই। অর্ধজনের প্রেসিডেন্ট আমার বাপ, আমার খতিব, যেটা আপনাদের সামনে দাঁড়ায় খুতবা দিবেন, একটা কাপড়ে আসলে কেমন দেখা যায় বিষয়টা। আমরা তো মুসল্লি, আমরা নিচে বসে শুনবো, কাপড় একটু কম হইলেও সমস্যা নেই, তো ওনার জন্য দুইটা কাপড় হইলে সুন্দর দেখা যায়। কিন্তু আজকের জন্য আমার বাবাকে আমি আমার কাপড়টা খুতবা দেওয়ার জন্য দিয়েছি। আল্লাহু আকবার। যেই ওমর রাদিয়াল্লাহু আনহু একটা মাত্র কাপড়, একটা মাত্র কাপড়ের মালিক, আর কোন কাপড়, তাও রিলিফের মাল, সরকারি মাল, এই একটা মাত্র কাপড় যার আছে আর কাপড় নাই, এত স্বাভাবিক যিনি জীবনযাপন করেন, উনি যখন মরুভূমি দিয়ে যাচ্ছেন, খাবার না থাকাটাই স্বাভাবিক ব্যাপার। খাবার নাই, ক্ষুধা লাগছে, দেখলেন একজন রাখাল, তিনি একটা ছাগলের একটা দহন থেকে দুধ পানে উনি নিজে খাচ্ছেন। আমিরুল মুমিনিন বলেন, রাখাল প্রচন্ড ক্ষুধা পেয়েছে, তবে যে ছাগল থেকে, যে বকরি থেকে দুধ দহন করেছ, আমাকে একটু দুধ পান করানো যায়? আল্লাহ পাক দুধে এত বেশি পরিমাণ আল্লাহ পাক মানে ভিটামিন রেখেছেন, এটা আপনি দুধ, এটা একদিকে আপনার খাবারের ক্ষুধার যন্ত্রণাও মিটিয়ে দিবে, আপনার ক্ষুধা থাকলে দুধ খাইলে আর বাড়ি খাবার না খাইলেও আপনার পেট ভরে যাবে, আরেকদিকে পানি পিপাসা লাগলেও এই দুধ আপনাকে মিটিয়ে দিবে। আলহামদুলিল্লাহ বলে, দুইটা বিষয় আল্লাহ দিয়ে দিয়েছে দুধের ভিতরে। আমিরুল মুমিনিন বলেন, রাখাল একটু দুধ কেমন দেওয়া যায়? রাখাল দেখে বললেন, মুসাফির তোমার দুধ আমি দিতে পারবো না, মাস শেষে আমার মালিক আমার বেতন দেয়, আর এই দুধ এই ছাগল থেকে, যেহেতু আমি ছাগল চড়াই, এই বকরি থেকে আমাকে দুধ পান করার জন্য আমাকে যেই দুধটুকুন দেওয়া হয় এটাও আমার বেতন, তোমাকে দেওয়ার মতো আমার মালিক আমাকে অনুমতি দেয় নাই। ছাগলের রাখাল আমি, মালিক আরেকজন। আমিরুল মুমিনিন তিনি অবশ্যই বুঝতে পারলেন যে এই দুধ তিনি আর ওনাকে দিবেন না, দেওয়ার কোন অনুমতি নাই। আর তিনিও তো আমিরুল মুমিনকে চেনে না, বুঝেন না যে অবস্থা তিনি চলেন, একটা মাত্র কাপড়, ওনাকে উনি যে প্রেসিডেন্ট বোঝার কোনো সিস্টেমই নাই। বুঝছে সাধারণ এক মানুষ কোন জায়গা থেকে আসছে, বলছে মুসাফির দুধ দেওয়া যাবে না, চলে যান। আমিরুল মুমিনিন তিনি চিন্তা করলেন, সবার কথা তো আর একরকম না, অনেকে কথা বলে আম্বিয়ায়ে কেরামদের মতো, নবীদের মতো, কিন্তু কামটা করে ফেরাউনের মতো।
এমন লোক আছে না, খুব মজা মজা কথা কয়, বক্তব্য খুব মজা, কিন্তু কাম যা করে ভিতরে দিয়া ওইটা ফেরাউনকে হার মানা। এরকম লোক এদেশে অভাব নাই, এদেশে। সুতরাং আমিরুল মুমিন চিন্তা করলেন লোকটা কেমন, আরেকটু পরীক্ষা করি। যার ইমান যত বেশি তার পরীক্ষা তত বেশি। যারা ইমানদার এরা চিন্তা করে আমার উপরে এত বিপদ, যারা হিন্দু খ্রিস্টান বেঈমান ইহুদিন আছে এদের কত কিছু, কত অর্থ, কত সম্পদ, আমাদের কিচ্ছু নাই, হারে আমি কত গরিব, হাই রে বিপদ, খালি বিপদ সব আমার উপরে। না, আপনি যত বেশি, যত বড় ইমানদার হবেন আপনার বিপদ তত বেশি। তাই নবীদের বিপদ গেছে সবচেয়ে বেশি, আম্বিয়া কেরামদের বিপদ সবচেয়ে বেশি গেছে, এরপরে আলেমদের বিপদ, এরপরে সাধারণ মানুষের বিপদ। যত বেশি ইমান তত বেশি বিপদ, যত বেশি ইমান তত বেশি বিপদ। ভাইয়ের আমার, বাবাজির আমার, সেই জন্যে বিপদ আপদ বালা মুসিবত এটা আমার আপনার জীবনে আসবে, কিন্তু তখন আমাকে ধৈর্য ধারণ করতে হবে। অবশ্যই সাবিরিন। আমিরুল মুমিনিন তিনি এবার রাখালকে বলেন, রাখাল তোমাকে আমি কিছু টাকা পয়সা দিই, একটা ছাগলকে বিক্রি করা যায়, তাহলে দুধও পাবো, ছাগলও পাবো, ছাগলের গোশতও খাওয়া যাবে। রাখাল বলেন, আমি আমার মালিককে কি জবাব দেব? আমিরুল মুমিনিন বলেন, তুমি মালিককে অন্যটা বোঝাবো, ছাগলটা বাগে নিয়ে গেছে ওইটা বোঝাবা। তৎকালীন সময় তো পরের কথা, এখনই সুন্দরবন গেলে আপনি এই বাঘ হরিণ নিয়ে যায়, বকরি নিয়ে, যেরকম আপনি অ্যাভেলেবেল দেখতে পাবেন। তখন স্বাভাবিক ছিল রাখাল তেলে বেগুনে জ্বলে উঠলেন, একটা ধমক দিলেন। কাকে? অর্ধজাহানের প্রেসিডেন্টকে। কাকে ধমক দিলেন? অর্ধজাহানের প্রেসিডেন্টকে কি দিলেন? ধমক দিলেন, এই মুসাফির, আমি তোমার কাছে ছাগলের দুধ এমনিতে দিব না, তুমি আমার কিভাবে বললা আমার মালিককে গিয়ে আমি উল্টা বোঝাবো ছাগল বাগে খেয়ে ফেলেছে? তাহলে বোঝালে সমস্যাটা কোথায়? আমিরুল মুমিনিন শুনতে চাচ্ছেন সে কি বলে, যদিও তার ভিতরে ক্ষুধা, কিন্তু মনে মনে তিনি খুব খুশি হচ্ছেন, রাখালটা কত আমানতদার। আল্লাহু আকবার। রাখাল আমাকে বললেন, মুসাফির, এই ছাগলগুলোর মালিকের জন আর আমি রাখাল হইয়া ছাগল তোমার কাছে বিক্রি করতে পারি না, ছাগলের টাকা আমি খেতে পারি না। আমার মালিকের মিথ্যা কথা বলে দুনিয়াতে আমি রাখাল পার পেয়ে যেতে পারি, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শেষ বিচারের দিন হাসরের ময়দানে ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত কায়েম করবে এই জন্য যাতে করে আমি আল্লাহ প্রত্যেক মানুষের বদলা, প্রত্যেক নফসের বদলা আমি তাদেরকে পৌঁছায় দিতে পারি, যাজা তাদেরকে দিতে পারি। ভালোর বদলা ভালো, খারাপের বদলা তাদেরকে জাহান্নাম যেন আমি আল্লাহ দিতে পারি। সেই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত জাহান্নামের ব্যবস্থা করে রেখেছি, কিয়ামতের ময়দানের ব্যবস্থা করে রেখেছি। রাখাল ডেকে বলেন, আমার মালিককে দুনিয়ার ময়দানে, দুনিয়ার জমিনে আমি উল্টাটা বোঝায় পার পেয়ে যেতে পারি, কিন্তু কাল কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে জবাব আমি দিতে পারবো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সব দেখছেন, কেউ যেটা দেখে না সেটা দেখেন যিনি, তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের আশরাতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যতই আসুক পিছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ বলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা? সেই দুনিয়ার জমিনে যত শিক্ষা আছে, দুর্নীতি বন্ধ করার আর কোনো শিক্ষা নাই, একটা মাত্র শিক্ষা ছাড়া, সেই শিক্ষার নাম হচ্ছে কোরআনের শিক্ষা। সেই শিক্ষার নাম কি? কেন?
কোরআন যে ব্যক্তি শিখলো, মাদ্রাসার শিক্ষা যার ভিতরে আসলো, হাফেজ কোরআন যে হয়ে গেল, আলেম যে হয়ে গেল, সে ব্যক্তি আলেম হওয়ার কারণে সে চিন্তা করবে ঘুষ আমি কেমনে নেব। ঘুষ নিতে গেলে দুনিয়ার কোনো মানুষ দেখবে না, আমার আল্লাহর চোখ ফাঁকি দেওয়া সম্ভব হবে না। সেই জন্য এই মানুষটা আলেম হওয়ার কারণে, পরকালের ভয় তার ভিতরে আসার কারণে সেই ব্যক্তিরা সে আলেম, ওলামায়ে কেরামগণ সুদ ঘুষ খায় না। এরপরও যদি এক দুজন খেয়ে থাকে, এমন কোন নজির থাকে, এর ব্যাখ্যাও সামনে দেব। তাহলে আলেম হওয়ার কারণে প্রথম যে লাভ, যে ব্যক্তি জেনা করে তার ভিতরে আল্লাহর ভয় নাই, যে ব্যক্তি মদ খায় আল্লাহর ভয় নাই। আমি এই ছেলেটার মধ্যে থাকতে 11 বছর বয়স, এর চেয়ে 1 বছর কম, যখন 10 বছর বয়স, আমার এখন 26 চলে, যখন 10 বছর বয়স তখন আমি হাফেজ কোরআন হয়েছিলাম। হাফেজ হওয়ার কিছুদিন পরে বাড়িতে গেলাম, যাওয়ার পরে একটা বিবাহ হচ্ছে পাশের বাড়িতে। তা আমিও ছোট তো, পোলাপান কয়েকটা আমার লয়ে গেছে। যাওয়ার পরে একটা রুমে তারা মদের আড্ডা বানাইছে। কিসের আড্ডা? বাংলা মদ। কি মদ? বাংলা মদ। বসা বাত আর পায়খানা দিয়ে বানায় কিনা আল্লাহ মাহমুদ জানে। পায়খানা যে খারাপ, এই মদ দেশের যুবকেরা খায়। নাউজুবিল্লাহ। এই মদ আমারে বলছে সবাই মদ খামো, তুই সব। একটা ছেলে, তাকে আপনি যে কোনো দিতে পারেন না, আপনি যার তার সাথে চলতে দিতে পারেন না। সাহাবতে সালেহ তোরা সালেহ কোনা, সাহাবতে সালেহ তোরা সালেহ কোনা, সাহাবতে সালেহ তোরা সালেহ কোনা। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আল্লাহ নিজেও বলছে সূরা মায়েদায় আছে, বন্ধু কারে বানাবা। ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। বন্ধু হবে 3 জন। বন্ধু হবে কয়জন? 1 নম্বর তোমার বন্ধু হয়ে যাবে আল্লাহ। কবরে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু ছাড়া আর কোন বন্ধু কবরে হবে না। 2 নম্বর বন্ধু আল্লাহ ওয়া রাসূলুহু। 2 নম্বর বন্ধু হবে আমার রাসূল, আমার নবী, রাহমাতুল লিল আলামিন নবী। কারণ নবীর মাধ্যমে আমি ইসলাম পেয়েছি। কিয়ামতের ময়দানে আল্লাহর নবীর সুপারিশ আমাদের প্রয়োজন আছে না নাই? আর মৃত্যুর আগেও নবী উম্মতের কথা চিন্তা করেছেন। এখনো রোজা শরীফে আমার নবী কান্দেন উম্মতের জন্য। সেই নবী হবে দ্বিতীয় বন্ধু। 3 নম্বর বন্ধুর ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা আমানু, ঈমানদার হবে তোমাদের বন্ধু। সব ঈমানদার না, এদেশে নামে ঈমানদার বেশি না কাজে ঈমানদার বেশি? নামে ঈমানদার বেশি। তাই কবি বলেছেন নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। নামে কামে মিলনা হলে, নামে কামে মিলনা হলে বইবে যে তুফান তুমি। নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। নাম রেখেছে ফজর আলী, ফজর পড়ে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণনা, ঠিক না? নাম রেখেছে ঈমান আলী, ঈমান জানে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণনা। নাম রেখেছে আব্দুর রহমান, নামাজ পড়ে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণনা। এমন সমাজ বদলাতে কে, এমন সমাজ বদলাতে কে রাখবে অবদান তুমি। নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান। এই যে নামে মুসলমান হলে হবে না, কাজে মুসলমান হওয়ার দরকার আছে না নাই? নামে মুসলমান তো যখন মুনাফিকের লিস্টে আল্লাহ নবীর হাতে দিলেন, ইয়া রাসূলুল্লাহ মুনাফিকের লিস্টে আল্লাহ আমার হাতে পৌঁছায় দিয়েছেন, আপনাকে পৌঁছায় দেওয়ার জন্য। আল্লাহ নবী বললেন জিবরাইল, মুনাফিকের লিস্টের ভিতরে প্রথমে তার নাম দেখা যায় যার নামটা মুমিনের খাতায় আমি দেখতে পারি, যে আমার পিছনে নামাজ পড়ে জামাতের সাথে, পাগড়িও পরে, জুব্বাও পরে, কিন্তু এবার মুনাফিক হলো কেমনে? জিবরাইল ডেকে বলেন হুজুর
বললে বড় হুজুর হওয়া যায় না, বড় দাড়ি রাখলেই বড় হুজুর হওয়া যায় না, 5 ওয়াক্ত নামাজ পড়লে খাঁটি মুসলমান হওয়া যায় না। জিহাদের ময়দানে ডাক দিয়ে দেখেন এগুলারে খুঁজে পাওয়া যাবে না। আমার দেশের মানুষ খুব মজায় মজা মিষ্টি খায়, আর কই মিষ্টি খাওয়া তো সুন্নত, দেন আরেকটা খাই, সমস্যা নেই। এরপরে দুপুরে যখন একটু শুয়ে পড়ে ওই এইটা কাইলুলা করে, এটাও সুন্নত। আরে মাশাআল্লাহ, তো সুন্নত কত বড়, সব সুন্নত মানে। যদি বলা হয় দেশ ইসলামের জন্য রক্ত দিতে জীবন দিতে হবে, তখন আগে ওইটা না, এটা জঙ্গি, ওইটা কি, ওইটা কি? ওই এক এমপি সাহেব হয়েছেন, মাদারীপুরের এক এমপি সাহেব, ফানসালা সাহেব, আমাকে খুব স্নেহ করেন। উনি ওই দিন যাচ্ছেন, ওই দেখ জঙ্গি এমপি যায়। কি এমপি? জঙ্গি এমপি। পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে, ঠিক কিনা? দুঃখের সীমা নাই, আমি কি করে বোঝাই, আলেমরা কেউ উগ্রবাদী জঙ্গিবাদী নয়। পাগড়ি মাথায় পাঞ্জাবি গায়ে দেখে যদি লোকে, উগ্রবাদী জঙ্গিবাদী বলে আমায় ডাকে। জঙ্গি কেন বলে? যে তারা জিহাদের কথা বলে। আর জিহাদের কথা কখন বলে? এই দেশের জন্য আর্মি, সেনাবাহিনী, এই পুলিশ, বিডিআর আছে না নাই, বিজিবি আছে না? কেন? দেশ রক্ষার জন্য। দেশ রক্ষার জন্য তারা যে তাদের হাতে গুলি আছে না নাই? এখন যদি কয় তো জঙ্গি কেন, এরা যুদ্ধের জন্য গুলি নিয়ে মাঠে দাঁড়ায় রয়েছে, তো মারাত্মক লেভেলের জঙ্গি। কবে তুই দেশদ্রোহী গেলিগা কেন? এটা দেশ রক্ষার জন্য একজন গুলি নিয়ে দাঁড়াইছে, কামান নিয়ে দাঁড়াইছে। মিসাইল তো আমাদের দেশে মিসাইল নেই, কয়েকদিন আগে দেখছেন নীল একটা মিসাইল 200 কয় কিলো বলে যাইব, ওরে বাবা রে বাবা, মিসাইলও বাইর করছে দেখলাম। মিসাইলও বলে আঙ্গুর দেশ আছে 1-2টা। এটা তো নিজের দেশে ফিরেছে, মারলে ইন্ডিয়া মারবো, পড়বো কই? আঙ্গুর দেশে পড়বো, মারবো কই? ইন্ডিয়া। পড়বো কই? আঙ্গুর দেশ। এই হলো মিসাইল, এই মিসাইলও দেশ আছে। এটা আবার দেখাইছে, কয়েকদিন প্রদর্শনী হয়েছে। এখন প্রদর্শনী হয়েছে এই মিসাইল, খুব মানছে, খুব হাসি ঠাট্টা করলো, যারে মিসাইল দেশের মিসাইল। এই যে মিসাইল দেখাইলো, এই যে বুলেট কামান দেখাইলো, এখন আমি যদি বলি সরকার জঙ্গি, আমারে কি বলবে? তুমি দেশদ্রোহী। তুমি কথাটা বললা কি? দেশ রক্ষার জন্য সেনাবাহিনীর প্রয়োজন আছে, বিডিআরের প্রয়োজন আছে, বিজিবির প্রয়োজন আছে, পুলিশের প্রয়োজন আছে, র্যাবের প্রয়োজন আছে। ঠিক তেমনি ভাবে আমার দেশের চেয়ে, আমার কোরআন প্রিয় দেশের চেয়ে, ইসলাম প্রিয় দেশের চেয়ে আমার কাছে কোটি 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 গুণ বেশি আল্লাহ আল্লাহ রাসূল প্রিয়। দেশের জন্য যদি একবার জীবন দিতে পারি, আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, ইসলাম দিন কায়েম করার জন্য, কোরআনের রাত কায়েম করার জন্য 1000 বার জীবন দিতে পারি। ওটা কি তোমরা জঙ্গি বলো? ওইটাকে জঙ্গি বলো? কারা বলে? যারা দেশের জন্য কামান বুলেট দেখলে জঙ্গি তাদেরকে কয় না। আঙ্গুরকে কেন কয়? ইসলামের পক্ষে আমরা কথা বলি সেই জন্য বলে। তার মানে মূল সমস্যা ওই জায়গায় না, এগুলোর নাম একটা লাগাই দিছে, রাজাকার, জঙ্গি বলো বেশি বেশি। কিন্তু এগুলা বইলা আমাদেরকে দমায় রাখা যাবে না। আমরা আমার নবীর সুন্নাত অনুসরণ করি। তবে মনে রাখতে হবে, বড় পাগড়ি আর বড় জুব্বা হলেই হুজুর হওয়া যায় না। এরকম বহু জুব্বাওয়ালা সৌদি আরবে আছে। কোথায় আছে? সৌদি আরবে আছে। আপনি গেলে দেখতে পারবেন এদের যে কত তামাশা, এদের কত কি তামাশা কারে বলে। জুব্বা পরে ড্যান্স মারে, জুব্বা পরে কি মারে? ড্যান্স মারে। বিয়েতে গেলে ওরে বাবা নাইস কারে কয়, এই সব জুব্বাওয়ালা। আবার রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ি আসছিল কি আসছিল? হ্যাঁ, একবার দাড়িমুছ কইটা মুড়ি কেমনে খাইতো আল্লাহ জানে। দাড়িমুছ ছিল, দাড়িমুছ ছিল। এখন কথা হচ্ছে যে আপনি দাড়ি রাখলেন অনেক বড়, যুব অনেক বড়, কিন্তু আপনি কোরআনের সমস্ত বিধিবিধানগুলো মানেন না। আপনার মন চাইলে মানেন, মন চাইলে মানেন না। মন চাইলে জুমা পড়েন, মন চাইলে ফজর পড়েন না। এটা কি আপনি প্রকৃত আল্লাহর গোলাম হইতে পারলেন? প্রকৃত আল্লাহর গোলাম হইতে পারলেন না। ভাইরা, বাবাজিরা, যেই কথা বলছিলাম সেটা হচ্ছে পরকালে শেষ বিচারে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই ভয়টা কি সবার ভিতরে আছে, না যারা কোরআন শিখছে তাদের ভিতরে আছে? বলেন বলেন বলেন। কোরআন শিক্ষা ছাড়া পৃথিবীর অন্য কোনো শিক্ষায় এই শিক্ষা নাই যে আল্লাহকে ভয় করো আর তুমি কি সুদ ঘুষ খাও, কিয়ামতের ময়দানে জবাব দেওয়া লাগবে। এই শিক্ষা কোরআনের শিক্ষা ছাড়া অন্য কোনো শিক্ষাতে নাই। তাইলে বলেন, এইরকম প্রত্যেকটা মানুষ যারা কোরআন শিখছে আর আল্লাহকে ভয় করে, এরা কি মানুষের জমি মারবে, মানুষের টাকা মেরা কানাডায় বাড়ি বানাবে? তাহলে জনগণ যদি রক্ষা পেতে চায়, জনগণ যদি ভালো থাকতে চায়, জনগণ যদি সুদ ঘুষ চুরি ডাকাতি চিন্তায় মুক্ত সমাজ, ধর্ষণ মুক্ত সমাজ দেখতে চায়, কোরআনের শিক্ষার বিকল্প কোন শিক্ষা পৃথিবীতে নাই। তাহলে বলেন, আপনারা কি চুরি মুক্ত সমাজ চান? আপনারা কি ডাকাতি মুক্ত সমাজ চান?
আপনার কি ইয়াবা, বাবা, ফেন্সিডিল, মাদক, মদ মুক্ত সমাজ চান? চোর মুক্ত, ডাকাতি মুক্ত সমাজ চান? জেনা, দর্শন মুক্ত সমাজ চান? দুর্নীতি মুক্ত সমাজ চান? যদি চান কোরআনের শিক্ষা দিতে হবে। যদি চান কিছু শিক্ষা দিতে হবে, কোরআনের শিক্ষা দিতে। আর শিক্ষা দিতে হবে, নবী বলেছেন তোমাদের সন্তানকে তোমরা 7 বছর বয়সে নামাজের আদেশ করো। 7 বছর বয়সে নামাজে আদেশ করো। আর নামাজের আগে, নামাজ ভঙ্গের কারণ কয়টা? 19টা। প্রথমটাই হচ্ছে নামাজ অশুদ্ধ পড়া। নামাজে এটা গতবার আগে কথাটা বলে গেছি। প্রথমটাই হচ্ছে নামাজে অশুদ্ধ পড়া। নামাজে যারা অশুদ্ধ পড়ে নামাজ ফাসেদ, নামাজ বাতিল হয়ে যায়, নামাজ ভেঙে যায়, নামাজ হয় না। এখন বলেন আপনি বুকে হাত দিয়ে জামাত তেলাওয়াত শুদ্ধ, আপনি বলবেন জামাত তেলাওয়াত শুদ্ধ, তাহলে আপনি হুজুরকে জিজ্ঞাসা করছেন হুজুর আপনি তো হাজার হাজার ছাত্র গঠন করলেন আলহামদুলিল্লাহ, একটু আমি তো কোনোদিন আমি ওই রকম কোরআন শরীফ ছোটবেলায় পড়ছিলাম আর শিক্ষা গ্রহণ করার সুযোগ হয় নাই, একটু কি সূরা ফাতিহা শুনবেন? দেখেন তো আপনি কি আলহামদুলিল্লাহ জায়গায় আলহামদুলিল্লাহ পড়তেছেন কিনা? আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ সমস্ত ময়লা ডাস্টবিন আল্লাহ। নাউজুবিল্লাহ পড়েন। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ বলুন হে নবী আপনি বলুন আল্লাহ এক। আপনি কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ ওয়াহাদ। কই কি অর্থ? আল্লাহ কি বলেন, আপনি কি পড়লেন? আপনি কোরআন পড়লেন, আপনি অন্য কিছু বানায় পড়েন এখানে। এইরকম লাহানে চলে আমাদের দিনকে দিন হচ্ছে। এই জন্য এই মাদ্রাসা আলহামদুলিল্লাহ অসংখ্য হাফিজ, এখন এই মাদ্রাসার ছাত্র যারা, তারাও বড় বড় আন্তর্জাতিক মাদ্রাসার তারা প্রধান শিক্ষক। আর আপনারা এই একটা মাদ্রাসা পাওয়ার পরে যদি নিজের সন্তানকে মাদ্রাসার প্রাথমিক শিক্ষা, আপনি ডক্টর ইঞ্জিনিয়ার বানার কোনো সমস্যা নাই, প্রাথমিক শিক্ষাটা হবে তার কোরআনের শিক্ষা। আপনি যদি না শিখান, আল্লাহ বলছেন সূরা তাহরিম আয়াত নাম্বার 6, ব্যাখ্যা বিশ্লেষণ তাফসীর, অনেক লম্বা তাফসীর, কয়েক ঘন্টার প্রয়োজনে একটা আয়াতের প্রথম অংশের তাফসীর করতে গেলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদাররা নিজেরা বাঁচো, পরিবারকে বাঁচাও। এর ব্যাখ্যা আসছে একটাই সিস্টেম, যে নিজে কোরআন শিখতে হবে, পরিবারকে কোরআন শেখাতে হবে। প্রথম শিক্ষা হবে কোরআন শিক্ষা, তাহলে জাহান্নাম থেকে বাঁচার কোনো রাস্তা নাই। এবার আসেন তাহলে এই পৃথিবীতে যদি ভালো মানুষ চান, প্রত্যেকটা মানুষ ভালো হয়ে যাক, সমাজ ভালো হয়ে যাক, খুন খারাপি বাতিল হয়ে যাক, জেনা ব্যভিচার দর্শন না থাকুক, দুর্নীতি না থাকুক, তাহলে কোরআনের শিক্ষার কোনো বিকল্প শিক্ষা পৃথিবীতে আর নাই। এটা হলো দুনিয়ার লাভ। এটা কোন জায়গার লাভ? এটা হচ্ছে দুনিয়ার অনেক মহা বিশেষ এক লাভ, যেটা হচ্ছে আপনি এই দুনিয়ায় যখন আলেম হবে, যখন মানুষ কোরআন শিখবে, তখন এই গুনার দিকে মানুষ যাবে না, মানুষের কষ্ট হবে না, মানুষকে কষ্ট দিবে না। এটা হচ্ছে এক। আমি আসলে টাইমটা না দেখতে দেখতেই 1:30 বেজে গেল। আমি আন্তরিক দুঃখিত, আমি আসলে ওয়াজটা আজকে বেশি করে ফেললাম, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি 5 মিনিটে শেষ করব। 2 নাম্বার, এই দুনিয়াতে আরেকটা ব্যাপার হচ্ছে, এই কোরআনের শিক্ষা আছে যতদিন পৃথিবী টিকে থাকবে, ততদিন পৃথিবী টিকার জন্য এই মাদ্রাসা শিক্ষা প্রয়োজন। আর এই মাদ্রাসা শিক্ষা যেদিন শেষ হয়ে যাবে, আল্লাহ নবী বলেছেন সেদিন এই পৃথিবীটা তছনছ হয়ে যাবে, কিয়ামত কায়েম হয়ে যাবে, পৃথিবীকে আল্লাহ রাখবেন না। যেদিন আল্লাহ বললেন লোক থাকবে না, আর আল্লাহ বললেন লোক ততদিন পর্যন্ত থাকবে যতদিন পর্যন্ত এই মাদ্রাসা কোরআনের শিক্ষা থাকবে। কথা বলেন ঠিক না বেঠি? 2, এবার আসেন 2টাই বলে ফেললাম, আর অনেকগুলো আছে আজকে আর বলবো না। মরণের সময় একটা মাত্র উদাহরণ দিব, অনেকগুলো উদাহরণ ছিল, আজকে আমি টাইমটা বেশি হয়ে গেছে। মুফাসসিরিনে কেরামগণ একটা ব্যাখ্যা লিখেছেন, সেটা হচ্ছে মূসা আলাইহিস সালাম যখন ছোট, মূসা আলাইহিস সালামকে লালন পালন কি করছিল? ফেরাউনের স্ত্রী আসিয়া বলেছিল যে এই ছেলেটাকে আমার খুব ভালো লাগে, ছেলেটাকে আমার খুব ভালো লাগে, তার প্রতি আমার খুব মহব্বত জন্মে গেছে। একটা কথা বলছে, আর ফেরাউন কি বলছিল? আরে না, এটাই আমার দুশ্মন হবে, এটা আমার ভালো লাগতেছে না, এটা আমার ভালো লাগতেছে না। আসিয়া বলেছিল এই মূসাকে আমার ভালো লাগে, ফেরাউন বলেছিল ভালো লাগে না। মুফাসসিরিনে কেরামগণ বলেছেন আসিয়া বলেছে ভালো লাগে, একটা মাত্র কথা আল্লাহর দরবারে বড় পছন্দ হয়ে গেছে, যার কারণে আসিয়া পৃথিবী থেকে চলে যাওয়ার সময় জান্নাত দেখতে দেখতে হাসতে হাসতে মরণকে বরণ করেছে। সুবহানাল্লাহ। আর ফেরাউন বলেছিল মূসাকে আমার ভালো লাগে না, মূসাকে আমার ভালো লাগে, এতটুকু বলেছে, তাই ফেরাউনের কপালে ঈমান তো জুটেই নাই লাশটা পর্যন্ত। এখনো আমিও গিয়েছিলাম মিশরে, আল্লাহ জারেও গিয়েছিলাম, আবার যাবো ইনশাআল্লাহ কুরবানির পরে, সেখানে ফেরাউনের লাশ দেখতে আমিও গিয়েছিলাম। এই ফেরাউনের লাশ এখনো অক্ষত, পোকামাকড় খায় না। সেই ফেরাউনের লাশ হাজার হাজার বছর ধরে আল্লাহ পাক রেখে দিয়েছেন, শিক্ষা গ্রহণ করো। এই ফেরাউন একসময় কত দাম্ভিক অহংকার ছিল তার, কিন্তু আজকে
সে এভাবেই পড়ে আছে। ভাইরা আমার, বাবাজিরা আমার, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে নবীকে যেভাবে সম্মান করো তোমরা আলেমকে এভাবে সম্মান করো, কারণ নবী যখন চলে যাবেন তখন এই নবীওয়ালা কাজের দায়িত্ব পড়ে যাবে এই নবীর উম্মতের উপর, আলেমদের উপর। সেই জন্য আলেমদেরকে তোমরা মহব্বত করো এবং শ্রদ্ধা করো, সম্মান করো, যেভাবে তোমরা নবীকে সম্মান করো। ভাইরা বাবাজিরা, সেই জন্যে ইমাম নসিব ওই একজন আসিয়া, সে শুধু বলেছে আমার মুসাকে পছন্দ, এই জন্য ইমাম নসিব হয়ে গেল, দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট। আল্লাহু আকবার। আর ফেরাউন বলেছে আমার মুসাকে ভালো লাগে না, এই যে ভালো লাগে না বলেছে, এই যে নবীর প্রতি তার একটা বিদ্বেষ ছিল, এই বিদ্বেষে তার ইমাম তো নসিব হলোই না। ফেরাউন আল্লাহর প্রাপ্ত এক অভিশপ্ত এক বান্দা হচ্ছে ফেরাউন। ভাইরা বাবাজিরা, তাহলে মৃত্যুর সময় তাদের ইমান নসিব হয়ে যায়। মুফাসসিরিন কেরাম এখান থেকে বলেছেন যে ওই যে আসিয়া বলেছিল মূসাকে ভালো লাগে, এখনো যারা আলেমদেরকে মহব্বত করে ভালো লাগবে যাদের আলেমদেরকে, তাদের ইমান নসিব হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যারা পড়বে তাদের তো ইমান নসিব হবে ইনশাআল্লাহ। নাম্বার 3, কবরে যাওয়ার পরে শান্তিটা কোথায়? ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি তাফসীরে কাবীরে উল্লেখ করেছেন, পয়গম্বর ঈসা রূহুল্লাহ যাচ্ছেন একটা কবরের পাশ দিয়ে, তিনি দেখলেন একটা কবরে আযাব হচ্ছে, তিনি আবার ফিরে আসলেন, দেখলেন কবরে আযাব মাফ, কবর জান্নাতের বাগান। ঈসা রূহুল্লাহ তিনি জিজ্ঞাসা করেন আল্লাহ রাব্বুল আলামিন, একটু আগে দেখলাম লোকটার কবরে আযাব হয়, এখন দেখি কবরের আযাব মাফ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও ঈসা আমার পয়গম্বর, এই লোকটার একটা মাত্র এতিম সন্তান দুনিয়াতে ছিল, আজকে ওই সন্তানের মা তাকে মাদ্রাসায় ভর্তি করালো, তাকে প্রথম শিক্ষা বিসমিল্লাহির রহমানির রহিম, প্রথম সবক তারা পড়েছে, আমি আল্লাহকে বলে ডাক দিয়েছি, আমি আল্লাহকে রহমান বলে ডাক দিয়েছি, আমি আল্লাহকে রহিম বলে ডাক দিয়েছে। ও ঈসা, ও আমার পয়গম্বর, তার এতিম সন্তান আমি আল্লাহকে রহমান বলে ডাকে, আমি আল্লাহকে রহিম বলে ডাকে, আমি আল্লাহকে দয়াময় বলে ডাকে, তার বাবার কবরে যদি আমি আযাব দেই, আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমান কেমনে হলাম, রহিম কেমনে হলাম, দয়াময় কেমনে হলাম, করুণাময় কেমনে হলাম? ওই এতিম সন্তান মাদ্রাসায় গিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার বাবার কবরের আযাব আমি আল্লাহ মাফ করে দিয়েছি। কেন মাফ করলাম? তার সন্তান আমাকে রহমান বলে ডেকেছে, তার এতিম সন্তান আমাকে রহমান রহিম আল্লাহ বলে ডেকেছে, তার সন্তান আমাকে রহমান বলে ডাকবে, এরপর তার কবর আমি আযাব দিতে পারি না? আমি আল্লাহ রাব্বুল দয়াবান, করুণাময়, পরম দয়ালু, আমি আল্লাহ তো তার বাচ্চার তেলাওয়াতটা শুনতে পেরেছি, এই সন্তানের কারণে তার বাবার কবর আযাব আমি আল্লাহ মাফ করে দিয়েছি। শুধুমাত্র বিসমিল্লাহ পড়ার কারণে যদি আল্লাহ বাবার কবর আযাবকে মাফ করে দেন, সেই সন্তান যদি হাফিজে কোরআন হয়ে যায়, পুরো সিনায় যদি হাফিজ কোরআন থাকে, সেই সন্তান যদি নামাজি হয়ে যায়, সেই সন্তান যদি দানবীর হয়ে যায়, সেই সন্তানের কারণে আপনার কবর আযাব কি মাফ হবে না? আল্লাহু আকবার বলেন। সেই জন্য সন্তানটাকে কোরআন শেখান, হাফিজ বানান, নামাজি বানান। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, মরণের সময় কবরে এই 2 কথাও বললাম, মোট গেল 3 কথা। শেষ কথা হাসরের ময়দানে একটি মাত্র উদাহরণ দিয়ে 2 মিনিট আমি আলোচনা শেষ করে দেব। আল্লাহর নবী বলেন কিয়ামতের ময়দানে, একটা হাদিস আগে বলে নেই, নবী বলেছেন কোন আলিমান ওয়া মুতাআল্লিমান ওয়া মুস্তামিআন ওয়া মুহিব্বান লা তাকুন খামিসান ফাতাহলিক। নবী বলেছেন তোমরা আলেম হও, তোমরা কি হও? আলেম হও। যদি আলেম না হইতে পারো তাহলে অন্তত আলেমের ছাত্র হও, তাও পারো না, যে কোনো কাজ করবা সেই কাজগুলো করতে গেলে আলেমকে জিজ্ঞেস করি, আলেম কথা শুনে আলেমের পরামর্শ নিয়ে একটা জীবনকে গঠন করি, তাও পারো নাই। আও মুহিব্বান, আলেমকে মুহাব্বত করো। মুহাব্বতটা কেমন দেখেন, আল্লাহর নবী বললেন কিয়ামতের ময়দানে দুনিয়ায় একজন মানুষ, একজন সাধারণ মানুষ একজন আলেমকে একটা গ্লাস পানি পান করিয়েছিল। কাল কিয়ামতের কঠিন ময়দানে আলেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা করে ফেলবেন। ও আলেমেরা, ও জান্নাতওয়ালারা,
যাদেরকে আমি আল্লাহ কোরআন শিক্ষার তৌফিক দিয়েছিলাম, তোমরা সবার সাথে থেকো না, তোমরা আজকে আলাদা হয়ে যাও। এখন আপনাদের প্রশ্ন, একটু আগে বলেছিলাম একটু সামনে একটা ব্যাখ্যা দেবো, সেই ব্যাখ্যাটা হচ্ছে, প্রশ্ন হচ্ছে তাহলে আলেম হয়ে এরপরে কোনো আলেম যদি সুদ ঘুষ খায়, আলেম হয়েও যদি কেউ মদ পান করে, আলেম হয়েও যদি কেউ জিনা করে তওবা না করে, আলেম হয়েও যদি কেউ এমন কোনো কাজ করে যেটা আলেমের সাথে মানায় না, তাহলে এখানে মুফাসসিরে কারামগণ বলেছেন যে পৃথিবীর মানুষের নজরে আলেম এক আর আল্লাহর নজরে আলেম আরেক। তার মানে পৃথিবীর মানুষের নজরে সে আলেম যে কোরআন হাদিস শিখলো, যে ইলম শিখলো, সে আলেম হলো, কিন্তু আল্লাহর নজরে সে আলেম না। শুধুমাত্র যে শিখলো, আল্লাহর নজরে সে আলেম যে জানলো এবং জানার সাথে সাথে জীবনকে সেইভাবে গঠন করলো, তারাই আলেম। হালালকে হালাল জানলো, হারামকে হারাম জানলো এবং তদনুযায়ী আমল করলো, তারা হচ্ছে আল্লাহর নিকট আলেম। তারা আল্লাহর নিকট কি? তারা আল্লাহর নিকট আলেম। এমন আলেমদেরকে আল্লাহ ডাকবেন, সব আলেমকে না। এমন আলেমকে আল্লাহ ডেকে বলবেন, আলেম দুনিয়াতে কোরআন শিখেছিলেন, আমি আল্লাহ জানেন দুনিয়াতে এই কোরআনের জন্য হারাম ভক্ষণ করো নাই, হারাম কর্ম করো নাই, দুনিয়াতে কষ্ট করেছো। কত ইমাম, কয়েকদিন আগে ইমাম ভিডিও করলো, একটা বাটিতে কে জানি খাবার দিছে, ঈদের দিনে একটা না দুইটা পাতলা রুটি আর একটু সবজি, ঈদের দিন। আপনি বুঝেন? এরপর ইমাম কোনোদিন বলে না যে ভাইজান খাবারটা ভালো হয় নাই, বলছে কোনোদিন? বলে নাই। 7,000 8,000 টাকা কত মসজিদে বেতন, ইমাম বলে নাই যে আমার কষ্ট হয়ে যাচ্ছে। 7,000 8,000 টাকায় একদিন চলা যায়, আজকাল একদিন চলা যায় ভালো করে। সেই একটা মুহূর্তে বেতন কত মাসের বাকি। এরপর ইমাম বলে না, কারণ ইমাম জানে আমার দুনিয়াটা মূল নয়, আমার মূল আখিরাত। মূল কোথায়? আখিরাত। সেই জন্য কিয়ামতের ময়দানে আলেমদেরকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিবেন, এমন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আলেমের সাথে জান্নাতে ঢোকাবেন। আলেম যে রাস্তা দিয়ে জান্নাতে যাবে, যারা আলেমদেরকে মুহাব্বত করেছে, তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের সাথে সাক্ষাৎ করায় দিবেন। সুবহানাল্লাহ। অতঃপর সেই মানুষকে আলেমের সাথে সাক্ষাৎ করায়া আল্লাহ তাকে চিনায়াও দিবেন। সেই লোক বলবেন আলেম। হাদিস শরীফের ভিতরে আসছে, সেই লোক বলবেন আলেম। আপনি জান্নাতে চলে যাচ্ছেন, আপনার হয়তো মনে নাই আপনাকে 1 গ্লাস পানি আমি পান করিয়েছিলাম, 1 গ্লাস পানি, জোরে করে সুবহানাল্লাহ। মরুভূমিতে গলাকাটা মুরগির মতো ছটফট করছিলেন, একটি গ্লাস পানির অভাবে গাড়ে হেরায় উঠেছিলাম। তখন দেখেছিলাম পানির কত মূল্য, পানির কত মূল্য। এক সাইডে পানি, আরেক সাইডে 10 কোটি টাকা রাখলে টাকা কেউ নিবে না, পানিটাই নিবে, এত মূল্য পানি। সেই পানি আপনাকে পার করিয়েছিলাম। আজকের কিয়ামতের কঠিন ময়দানে আমি বিপদে পড়েছি, আপনি কি পারেন না আমার জন্য আল্লাহর কাছে একটু বলতে? এমনি আলেম চিন্তা করবে, আমি এখন যদি জান্নাতে চলে যাই, তার জন্য আল্লাহর কাছে না একটু না বলিটা কেমন দেখা যায়। অন্তত তার জন্য বললে তো আমার জান্নাতের টিকিট বুকিং বাতিল হবে না। এমন সময় আলেম ডেকে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে বড় বিপদের সময় আমার 1 গ্লাস পানি পান করিয়েছিল, তাকে কি জান্নাতে দেওয়া যায় না? আমাকে মুহাব্বত করেছিল। আল্লাহ ডেকে বলবেন, বান্দারে তোমার জন্য জান্নাত ফয়সালা হয়ে গিয়েছিল। এরপরে আলেম যেহেতু বলেছে তুমি আলেমকে মুহাব্বত করেছো, আলেম তোমার পক্ষে সাক্ষী দেওয়ার কারণে আজকে আলেমের সাথে তোমাকেও আমি আল্লাহ জান্নাতে দিয়ে দিলাম। আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল কালিল, অল্প আমল কিয়ামতের দিন নাজাতের জন্য যথেষ্ট হবে। এমন আমলগুলো নবীজি বলেছেন এমন হবে, এক বান্দা হুজুর পানি দিয়েছিল, এই জন্য বলবে হুজুর আপনাকে আমি মহব্বত করি। আপনি কেমনে মহব্বত করেন হুজুর? আপনার হয়তো মনে নাই, আপনাকে একটি বদনা পানি আপনাকে হুজুর জন্য আমি ব্যবস্থা করে দিয়েছি। হুজুর আপনাকে মহব্বত করি কেমনে? আপনাকে আমি একটা বার খাওয়িয়েছিলাম। নবী বলেছেন এমন মহব্বতকারী যারা হবে, এই এতটুকু মহব্বত করার জন্য 1 গ্লাস পানি পান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত মানুষকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। এরপর নবী বলেন লা তাকুন খামিসান ফাতাহলিক, 5 নাম্বার হইও না, আলেম বিদ্বেষী হইও না, মাদ্রাসা বিদ্বেষী হইও না, কোরআন বিদ্বেষী হইও না, মসজিদ বিদ্বেষী হইও না, ইমাম বিদ্বেষী হইও না, হইবা ফাতাহলিক। নবী বলেছেন খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতে তুমি ধ্বংস হবা, আখিরাতে তুমি ধ্বংস নিশ্চিত। যেই নবী জীবনে মিথ্যা বলে নাই,
সেই নবীর কথাকে আপনারা বিশ্বাস করেন কি করেন না? সেই নবী বলেছেন, তুমি আলেম বিদ্বেষী হবা, তোমার কপালে ধ্বংস তুমি লিখে রাখো। ভাইরা বাবাজির, এই জন্যে আলেম যারা হতে পেরেছে আলহামদুলিল্লাহ, নিজের সন্তান আছে, নিজের সন্তানটাকে আলেম বানান। যদি সন্তানটাকে আলেম না, সন্তান নাই বা বড় হয়ে গেছে, অন্তত দিনই শিক্ষা, দিনের সাথে একটু সম্পর্ক করান। অন্তত কিছুই নাই, আপনি কিছুই পারেন না, আলেমদেরকে একটু মহব্বত করেন। মাদ্রাসায় কত গরিব ছেলেরা পড়ে, সবাই মাদ্রাসায়, সব ছেলের একরকম এবিলিটি হয় না। স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে লক্ষ লক্ষ টাকা দিয়ে মানুষ পড়ায়। তবে আলহামদুলিল্লাহ এখন অনেকটাই উন্নত হয়েছে। এরপরও গ্রামের অনেক মাদ্রাসা যেগুলো সবার অনুদানে চলে, এই মাদ্রাসাগুলো আপনি মনে করেন যে এখানে অনুদান দেওয়া লাগে। এখানে অনুদান দেওয়া লাগে কেন? আপনি তো বুঝতে হবে যে মাদ্রাসা শিক্ষা, তো দেখা গেছে যে যারা শিখতেছে এখানে সরকারিভাবে ওই রকম এখানে অনুদান আসে না। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আলিয়া যেভাবে যায়, এখানে এই হিফজগুলো আসে না। আপনি যদি দান, এখানে সহযোগিতা করেন, মহব্বতের শামিল। আর আপনার মহব্বত কাল কিয়ামতের মধ্যে এতটুকু জান্নাতে যাওয়ার কারণ হবে। সেই জন্যে আলেম হবেন, সন্তানকে আলেম বানাবেন। যদি সুন্দর সমাজ চান, যদি আপনি দুনিয়াকে টিকায় রাখতে চান, যদি আপনি ভালো ভালো বেশি বেশি রিজিক চান, আল্লাহর রহমত যদি চান, মৃত্যুর সময় যদি কালেমা নসিব চান, কবরের শান্তি চান, হাসরের শান্তি চান, তাহলে আলেম হওয়া লাগবে, কোরআন শিক্ষা করা লাগবে, নিজের ফ্যামিলিকে কোরআন শেখানো লাগবে। এছাড়া বিকল্প কোনো রাস্তা নাই জাহান্নাম থেকে বাঁচার। অন্তত আলেমদেরকে মহব্বত করা লাগবে। আলেমদেরকে মহব্বত করা জান্নাতে যাওয়ার 4 নাম্বার পথ, এরপর আর কোনো পথ বাকি নাই। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলেম হয়ে নিজের সন্তান, নিজের ফ্যামিলিকে তাদেরকে কোরআন শিক্ষা দিয়ে, এরপরে মাদ্রাসা, এরপরে ওলামায়ে কেরাম, তালেবুল ইলম, তাদেরকে মহব্বত করে কোরআনের সাথে লেগে থেকে আমাদেরকে আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, কোরআন কারো পক্ষে যাবে কারো বিপক্ষে যাবে, এই কোরআনের পক্ষ অবলম্বন করে কোরআন যার পক্ষে সাক্ষী দিবে সে নিশ্চিত ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কোরআন যার বিপক্ষে সাক্ষী দিবে সে নিশ্চিত সে জাহান্নামে চলে যাবে। সেই জন্য কোরআন যেন আমাদের পক্ষে সুপারিশ করে, এই জন্য কোরআন শিখতে হবে, কোরআনকে মহব্বত করতে হবে। কোরআন ওয়ালা যারা আলেম, যারা কোরআন যাদের সিনে আছে, তাদেরকে